নেট খুব সমস্যা এদিকে রে। এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করবার জন্য আজকের ঐতিহ্যবাহী মাঠ নকদাস বহু অঞ্চলের মাঠ। এই মাঠের পুরান একটি খেলা যে বাকি ছিল সেটা ফাইনাল খেলা। এখন দেখেন ক্লিয়ার আছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, তার দলীয় কারণে ঢাকায় চলে গেছে। এটা উদ্বোধন করার জন্য আমার দায়িত্ব দিতে এবং এই খেলার দুটি দল রানাবাদ আর সবাই দলের প্রতি আমার অনুরোধ থাকলেও আপনারা ভালোভাবে খেলা উপহার দেবেন এবং এই চারিধার যে দর্শক দেখতেছেন অনেক দর্শক, আমি বেশি কিছু বলবো না, এখন এই খেলার উদ্বোধন ঘোষণা করতেছি এবং আগামী বুধবার আনোয়ার ভাই নেট সমস্যা করে ভাই, ফেসবুক ছাড়া দেওয়া যায় না ভাই। উদ্বোধনী ম্যাচ 31শে ডিসেম্বর। এই খেলার দুটি দল যে দুটি জেলাতে লড়াই করবে, রাজশাহী এবং বগুড়া। আসসালামু আলাইকুম। কবে বললো? আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বর্তমান সময়ের ভাইরাল ফুটবল টিম বগুড়া শেরপুর খায়রুল ইসলামের ফুটবল টিম এবং সেই সাথে রাজশাহী জেলা টিম। আপনারা উক্ত খেলাটি দেখার জন্য সমাজে আবদ্ধ সম্মানিত শুধু শুভোদ্বোধন ঘোষণা হলো। আমি মঞ্চের সঙ্গে ইনশাআল্লাহ সম্মানিত শুধু আমি মাইক্রোফোনে চলে যাচ্ছি। বর্তমান তরুণ প্রজন্মের উদীয়মান কমেন্টেটর তিনি আমাদের এই মান্দা অঞ্চলে তরুণ কমেন্টেটর যিনি কিন্তু স্পোর্টস কমিটি করেছে, চলে যাচ্ছি তার কাছে। ইকবাল মাহমুদ। সুজন ভাইয়া কোথায়? ভাই সুজন ভাইয়া ঢাকাতে আছে ভাই। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পানি নর্থ ডিগ্রি কলেজ থেকে। এখন থেকে ফুটবল টুর্নামেন্টের যে 25-এর গ্র্যান্ড ফাইনাল মুখোমুখি হয়েছে জাহানাবাদ ফুটবল একাডেমি বরং তরুণবাড়িয়া ফুটবল একাডেমি। আয়োজনের দায়িত্ব রয়েছে নর্থ ফুটবল একাডেমি। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমাদের অতিথিগণ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি নাইম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই, কেমন আছো ভাই? ভবানীগঞ্জ তো জিতে গেল ভাই কালকে। আজকের এই অনুষ্ঠানে ভাই দেখেন এবার দেখেন রফিকুল ইসলাম রফিক ভাই অনেক কাছে আছি তো জুম করা যাচ্ছে না এভাবে। আমি আসন গ্রহণ করতে চাচ্ছি। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক নওতাস ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধাবড় ভাই জিল্লুর রহমান মালদা মাস্টারকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আহসান হাবিব ভাই আজকেরও সেই রেফারি ভাই, আগামীকাল গতকাল যে রেফারি ছিল না এক ডালা মাঠে ওই রেফারি ভাই। এই দেখেন ভাই ভাইরাল মমিনুল। ভাইকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি নওতাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহেব আলী মাস্টারকে আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে নাইম ভাই ভবানীগঞ্জ জিতবে ভাই যেভাবে হোক ইনশাল্লাহ। ভবানীগঞ্জ জিতে গেছে ভাই, চিটিং করছে বলে সবাই বলতেছে। পরিচালক চেয়ারম্যান জাহাঙ্গীর ভাই আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। তাঁতি দলের সভাপতি আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক নওশাদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমি আসন গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি নবদাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার শ্রদ্ধা মামা জনাব চিমান আলী মাস্টারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আজকের এই খেলার সকল বিশেষ অতিথি পৃষ্ঠপোষক প্রধান উপদেষ্টা সহ সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পানীয় নর্থ ডিগ্রি কলেজ থেকে। গ্র্যান্ড ফাইনাল মুখোমুখি হয়েছে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর গ্র্যান্ড ফাইনাল মুখোমুখি হয়েছে এমডি তোফায়েল আহমেদ, অসংখ্য ধন্যবাদ বন্ধু। ফুটবল একাডেমি। আয়োজনের দায়িত্ব রয়েছেন নর্দাস ফুটবল একাডেমি, সার্বিক সহযোগিতায় ইয়ামিন পান্ত, অসংখ্য ধন্যবাদ পান্ত। পানীয় নর্দাস ডিগ্রি কলেজ ছাত্রদল এবং আহ্বায়ক হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। সালমান ভাই, এটা হচ্ছে আপনার নর্দাস মাঠ ভাই, বাগমারা নর্দাস। জোবাইর ভাই, সবাই ভাই দুর্নীতি, কিছু করার নাই ভাই। দায়িত্ব পালন করার কথা ছিল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী 95 বাংলা 4। সামিউর ভাই আসেন ভাই। মুস্তাফিজুর ভাই, আন্তজেলা হচ্ছে আপনার প্রথম ম্যাচ হবে ভাই আগামী 31 তারিখ ভাই, 31 তারিখ বুধবার ইনশাল্লাহ ভাই, এই সালেই হবে ভাই। ভাই ধারাভাষ্য আছেন ইকবাল মাহমুদ ভাই, আবার 31 তারিখে খেলা আছে ভাইয়া। এটা হচ্ছে আপনার আন্ত উপজেলা খেলা, মানে জেলা খেলা আন্ত। এটা 31 তারিখে নর্দাস মাঠে হবে ইনশাল্লাহ ভাইয়া। ভালো করে খেলতে আজকে আমরা ফাইনাল খেলতে। হাবিবুর ভাই, আমি ছিলাম না ভাই, কিছু করার নাই ভাই। খেলা এখন কত মিনিট হবে ঠিক জানি না ভাই। রাকিব সাকিব জার্সি নম্বর 14, মিজান দলীয় অধিনায়ক জার্সি নম্বর 8, সিজার জার্সি নম্বর 7, সোহেল জার্সি নম্বর 9, বকুল জার্সি নম্বর 10 এবং তারেক জার্সি নম্বর 7। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ ধারাভাষ্য দিতে উঠতে হবে। আজকে ভাই, আজকেও ছেড়ে পারি ভাই। ভাই এটা ফাইনাল খেলা ভাইয়া, এটা হচ্ছে আপনার 23 সালের ফাইনাল আটকে ছিল, আজকে খেলা হচ্ছে। ভাষ্যকারের নাম ভাই, ভাষ্যকারের নাম হচ্ছে ইকবাল মাহমুদ আছে ভাইয়া। আপনার নাম বলে দেবো। একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল আপনারা ইতিমধ্যে উপভোগ করতে যাচ্ছেন। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমার নজর ইউনিয়ন বিএনপি সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব মাহমুদ রশিদকে আমি মঞ্চে স্বাগত গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সাকিব ভাই, এটা নর্দাস মাঠ ভাই, আমাদের নর্দাস মাঠ। কালকে খেলায় ভাই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার কথা ছিল, রেফারি কিন্তু নিতে হওয়ার কথা ভাই। কিছু করার নাই ভাই, সব এখন ক্ষমতা যার, আপনার রাজ্য তার। সহসভাপতি জনাব আকাশ আলীকে আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, যারা টিকিট নিয়ে বসেছেন একটু দয়া করে টিকিটটা হাতে দেবেন। বলতে না বলতেই কাবাডি কাপের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। আপনারা জানেন এই জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে মোহনপুর উপজেলা তারা চ্যাম্পিয়ন। বাইরে একটা জাহানাবাদ মোহনপুর টিম আর হচ্ছে তুরুকবাড়িয়া মান্দা। অসংখ্য খেলোয়াড় আজকে আমরা দেখছি যারা ওই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তারা কিন্তু নিজেদের সেরাটা দিয়েছেন এবং নিজের উপজেলাকে চ্যাম্পিয়ন করেছেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন এই মমিনুল। আমরা জানি 10 নম্বর চাকরি করে খেলে থাকেন এই মমিনুল। তিনি কিন্তু একটি হ্যাট্রিক করেছিলেন যতটুকু ওই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। ভাই আজকেও সেই রেফারি আছে ভাই। মুস্তাফিজুর ভাই, খেলা ভালো হবে ইনশাল্লাহ ভাই। সেন্টার ব্যাক আলমগীর জলে ভাসানো বল, সেখানে কিন্তু প্রত্যয়
5 নম্বর কার্যকরিত খেলোয়াড় মুক্তা প্লেয়ার বললে আক্রমণে বন্ধ করে জাহানাবাদ কিছুটা ব্যাকপাস করবার প্রবণতা। 8 নম্বর কার্যকরিত খেলোয়াড় ডান পথে বল মারিয়ে দিয়েছেন। সেখান থেকে কিন্তু আমরা আরেকজন আদিবাসী ফুটবলারকে দেখছি, ইকবাল মাহমুদ। অসংখ্য আদিবাসী ফুটবলার তারা নিজেদের সেরাটা দিয়ে বর্তমানে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলছেন। সেই রাফাইল টুডু এবং শান্ত টুডু গতবার আমরা দেখেছিলাম রাজু ছিলেন এক্ষেত্রে। রাজু রাজশাহী জেলা টিমের একজন খেলোয়াড় ইকবাল মাহমুদ। অবশ্যই আমরা লক্ষ্য করছি এই রাজু সম্পর্কে আসলে আমরা যতটুকু জানি তিনি একজন অসাধারণ ফুটবলার। নিজের সেরাটা দিতে পারলে আজকে একটা প্রাণবন্ত ফুটবল উপভোগ করতে পারবেন। একদমই তাই, কারণ একটা চ্যানেল রানটা মেক করেছিলেন রাজু। তিনি রাজশাহী জেলা দলের একজন প্লেয়ার এবং একই সাথে কিশোর একাডেমিতে তিনি কিন্তু নিয়মিত প্রশিক্ষণ নেন। দারুণ এই ফুটবলার এবং সেটা দিয়ে দারুণ একটা চ্যানেল রান মেক করেছিলেন এবং সেটা কিন্তু দারুণভাবে ব্লক করেছে ওই ডিফেন্ডার মুক্ত। ডেফিনেটলি ইকবাল মাহমুদ এয়ারে ভাষার বল সেখানে কিন্তু তরুণ বাড়িয়ান দলের কিন্তু সরকারি ছিল রাজু মধ্যমাঠ থেকে আক্রমণ সারানোর চেষ্টা। শুধু দর্শক শ্রোতা বিন্দু, আমরা খেলার উদ্বোধনের সময় কিন্তু লক্ষ্য করেছি আমাদের এই টুর্নামেন্টের প্রধান অতিথি গিয়েছিলেন বাগনারা উপজেলা বাগনারা 4 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী জনাব জিয়াউর রহমান। তিনি কিন্তু তার রাজনৈতিক কর্মব্যস্ততার কারণে আজকের এই মঞ্চে উপস্থিত থাকতে পারেনি। তিনি আশা ব্যক্ত করেছেন আগামী জেলা পর্যায়ে যে খেলাগুলো হবে সেখানে কিন্তু তিনি উপস্থিত থাকবেন এবং সেই সাথে আমাদের এই টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত প্যানেল চেয়ারম্যান এবং সিনিয়র সহসভাপতি 2 নম্বর আকাশ কিরণ বিএনপি, তার মুখ থেকে আমরা শুনেছি আগামী 31 তারিখ বুধবার অর্থাৎ এই 25 সালের একেবারে শেষ সময়ে এসে তিনি কিন্তু আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন এবং এবারের টুর্নামেন্ট কিছুটা ব্যতিক্রম হবে বলে আমি মনে করছি। কারণ যারা ভাইরাল ফুটবলকে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে যারা দেখেছি, বিশেষ করে শেরপুর বগুড়া যার কর্ণধার খায়রুল ইসলাম, তিনি অসংখ্য মাঠে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। আমরা 8টায় দেখেছি, 8টায় মাঠে 8টায় যে মাঠে আন্তঃজেলা টুর্নামেন্ট হয়েছে সেটি কিন্তু তিনি ওই জায়গাতে তিনি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। আমরা জানি নাটোর একটি বাদলের টিম রয়েছে, তারাও কিন্তু ভালো ফুটবল খেলে থাকেন, কিশোর ফুটবল একাডেমি খেলবে। সুতরাং গোল তো ওদিকেই হয়ে যাচ্ছিল রে। আসল কিন্তু বসতে যাচ্ছে ইকবাল মাহমুদ, কি বলবেন? একদমই তাই, দেখুন আমাদের এই টুর্নামেন্টের আয়োজন হচ্ছে এবং আপনি যে কথা বলেন বেশ কিছু নিয়মিত এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে এই দলগুলো কিন্তু নিয়মিত আমরা পাঠন করতে দেখি এবং দারুণ কিছু প্লেয়ার তারা রয়েছে। এবারে কিন্তু দারুণ একটা শট ছিল, শট অর্থাৎ কিন্তু রাখতে সক্ষম হয়েছিল গোলকিপার, তার 10 রানে গোল চলে গেল। আক্রানা দুরুজ্জা বানিয়েছেন সেন্টার ব্যাক নম্বর 8 বানিয়েছেন রাইটটাকে উদ্দেশ্য করে মুক্তা রয়েছেন সেখানে। দারুণ একটা রান ওখানে রাইট ফ্ল্যাগ দিয়ে পরবর্তীতে হেড হয়েছে। এখন কিন্তু প্রতিপক্ষ রয়েছে সেই স্পেস ধরে দেখছেন কাকে দেবেন, রাইট উইঙ্গারকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন ওখানে সেলিম, তার সাথে থেকে রাজ দারুণ প্লেয়ার, দারুণ একটা রিসিভিং শেষ পর্যন্ত ঢোকা পড়েছিলেন, তবে তাকে যেভাবে আসলে বাধা দেওয়া হচ্ছিল সেটা কিন্তু তিনি শেষ পর্যন্ত ঢুকতে পারেননি। এবারে কিন্তু রাজও অনেকটা ব্যাকপাস করে দিলেন, প্রতিপক্ষ দলের বিপদ সীমানা এই বলিলেন এখনো কিন্তু তাদের দখলে রয়েছে বল। লেফট উইং থেকে রাইট উইং সব জায়গায় ধরে কিন্তু আক্রমণে এখনো পর্যন্ত যাচ্ছে দলটা। এতটাই অনেক করে পুরো করে ফুটবল একাডেমি ডক্টর দাঁড়িয়েছেন একজন সেন্টার টাকেলে, ওখানে বকুল রয়েছে প্রকৃত ওই টার্কে নাম্বার 3 আর একটা ডিফ্লেকশন হয়ে গেছে সেন্টার সার্কেলে, ওখানে অনেক হোয়াইট জায়গা করে নিয়ে কিন্তু খেলার একটা প্রচেষ্টা ছিল, থ্রু বল পাঠিয়েছিলেন সেটা নাগাল শেষ পর্যন্ত পেয়েছেন। তবে খুবই দক্ষিত ধ্বনি অর্থাৎ একটা ক্রিকেট অনেক করে পুরো করে ফুটবল একাডেমি। দারুণ একটা অ্যানাউন্সমেন্ট আমরা এখন ম্যাচ যখন হয়েছে তখন পেয়েছি, অর্থাৎ আগামী 31শে ডিসেম্বর রাজশাহী তারা মুখোমুখি হবে বগুড়া জেলা দলে। সেই ম্যাচটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমন্ত্রণ। অর্থ থেকে ফুটবল দল
ট্যাকল করা হয়েছে নম্বর 7 ছিল যত্নে তিনি যেটা করলেন সেটা ফেয়ার মনে হয়নি রেফারি আমি একবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি এবং একই সাথে রাজশাহী জেলা রেফারিদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেখানকার একজন সদস্য এখন সেন্টার সাথে যে রেখাটা রয়েছে সেই রেখাটা থেকে কিন্তু একটা ফ্রি কিক চমৎকার ভাবে অনেকটা ফ্ল্যাশ শট করেছেন সেটা লাগাল শেষ পর্যন্ত পাবেন কিনা এবং সেটা আসলে করে না বল চলে গেল লাইনের উপরে সত্য দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 মুখোমুখি হচ্ছে জাহানাবাদ ফুটবল একাডেমি এবং তুরুপেলে ফুটবল একাডেমি আর মাত্র কয়েকটা টিকিট রয়েছে আপনারা যারা এখনো টিকিট সংগ্রহ করেননি তারা টিকিট সংগ্রহ করে ফেলতে পারেন ব্যাক ব্যাক ওখানে বাড়িয়েছেন নাম্বার 8 আর একবার স্কোয়ার করে দিয়েছেন ব্যাক পাস আর একবার 8 নম্বর রাস্তি পরিহিত প্লেয়ারটা আর একবার স্কোয়ার করলেন সেটা কিন্তু পজিশনটা হারালেন পাসিং যে কম্পিটিশনের ব্যাপারটা উভয় দল পাসিং অ্যাকুরেসি এখন পর্যন্ত কিন্তু জায়গা মতো করতে পারছেন আর একবার স্কোয়ার করছেন এবারে কিন্তু ওই জাহানাবাদ ফুটবল একাডেমি যে কথা বলছিলেন এবারে কিন্তু 1:1 তবে ব্ল্যাক কিন্তু প্রবলে নিশানা কিন্তু প্রবলে ছানটা কিন্তু প্রবলে অর্থাৎ অফসাইডের ভালো করলে নিতে চাই দারুণ একটা চ্যানেল রান ব্রেক এবং ফুটবলটা পাঠিয়েছিলেন সেটাই কিন্তু প্রতিপক্ষ দলের আগে কিন্তু তিনি ঢুকে পড়েছিলেন অর্থাৎ এই দারুণ একটা আক্রমণ জন ভার্সেস ইউনাইটেড এবং সেটা কাটা করলো অফসাইডে ঠিক আক্রমণে পিছিয়ে পুরোপুরি ফুটবল একাডেমি চমৎকার ভাবে ঢুকে এবারে উড়িয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ দলের পেনাল্টি আজ এরিয়া এবারে কিন্তু নাম্বার 9 দুটো হতে পারে প্রতিপক্ষ দলের বিপদ সীমায় ঢুকে পড়েছিলেন তবে শেষ পর্যন্ত গোল সেখানে রেখেছে গোলকিপার তিনি কিন্তু অনেকটা স্লাইডিং এ করে 10 রান বন্দী করেছেন গোলকিপার করে ওই জাহানাবাদ ফুটবল একাডেমি এই গোলটা বেশ কিছুদিন আগে ডিসি কাপ অর্থাৎ জেলা শীর্ষক যে টুর্নামেন্ট হয়েছিল সেই টুর্নামেন্টে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবং সেখানে বেশ কিছু লোক তারা কিন্তু ওই দলটাতে খেলেছে এবং ওই মাহবুব ভাই! বিশেষ করে বলতে হবে তিনি কিন্তু ওই মাহবুব ভাই সেই জেলা ফুটবল দলের পরবর্তীতে তিনি কিন্তু খেলেছেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেখানে অনুষ্ঠিত হয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যেটা আয়োজক ছিল সেখানে কিন্তু রাজশাহী জেলা দল তারা মুখোমুখি হয়েছিল প্রতিপক্ষ বগুড়ার সাথে হেরে কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তাদের জবানিকে প্রাপ্তিত ঘটে গেছে যারা তৃণমূল পর্যায়ে এই ফুটবল যদি নিয়মিত হতে থাকে তাহলে কিন্তু বেশ কিছু তরুণ মুখ এবং একই সাথে যারা আগামী দিনে ফুটবলটাকে নেতৃত্ব দেবেন এই বাগমারা তথা রাজশাহী জেলার তারা কিন্তু উঠে আসবে এবং কারণ একটা টুর্নামেন্ট আয়োজন আমরা সচরাচর কিন্তু একাডেমিদের নিয়ে যে টুর্নামেন্ট আয়োজন হয় সেই ধরনের টুর্নামেন্ট আমরা হতে দেখি না এবং সেটাই কিন্তু করেছে রডাস ফুটবল একাডেমি দারুণ আয়োজন এবারে ব্রাইটন দিয়ে সেটা আজও বড় নাগর পাবেন না বল চলে গেছে তাই লাইনের উপরে তুলে করে ওই ফুটবল ফুটবল একাডেমি শিকার ছিলেন এসেছে তিনি শেষ পর্যন্ত রাখতে পারেননি তারপরেই রেফারি আলী আকবর তিনি বাঁশি বাজিয়েছেন এবং শেষ পর্যন্ত আরো একটা অফ আর একটা ফ্রি করে ওই ফুটবল একাডেমি পজিশনটা হারিয়েছেন এবারে কিন্তু স্লাইডিং এ চোট শেষ পর্যন্ত এখনো কিন্তু ইতুল বানিয়ে তাদের দখলে রয়েছে বল নাম্বার 8 নিজের কিন্তু চমৎকার ভাবে একটা ফুটবল পাঠিয়েছেন বিপদ হতে পারে ঢুকে পড়েছেন দারুণ একটা শট ছিল তবে গোলকিপার হয়েছিলেন টার্গেট রাখতে সক্ষম হয়েছিল নিজের যে ফুটবলটা পাঠালেন সেটা কিন্তু দুর্দান্ত ছিল এবং লেফট উইং থেকে যেভাবে ঢুকে পড়েছিলেন সেটা কিন্তু একটু হলেই বিপদের কারণ হতে পারত আর লোকের শট সেটাও হয়েছে ডিফ্লেকশন দারুণ একটা দাম নেই করেছে এখনো তার দখলে রয়েছে বল তবে শেষ পর্যন্ত তাকে ট্যাকল করে এবং শেষ পর্যন্ত আরো একটা অফসাইড আরো একটা ফ্রি কিক জায়গা থেকে একটা সেকেন্ড বাকি জায়গা থেকে কিন্তু একটা ফ্রি কিক করে ওই জাহানাবাদ ফুটবল একাডেমি
অন্যভাবে বললে এটা কিন্তু লড়াইটা শুধুমাত্র জাতীয় ফুটবল একাডেমি এবং পুরো করিয়ার নয়, রাজশাহী এবং নওগাঁর এই লড়াইটা অবশ্যই এই লড়াইটা এখনো পর্যন্ত কিন্তু গোল শব্দ রয়েছে, দুজনের মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। চমৎকার একটা জায়গা থেকে ফ্রিকিক, চমৎকার একটা এরিয়া ক্রস হয়েছে, হয়েছে বিপদ হতে পারে, এখনো কিন্তু বিপদ কাটেনি, গোলকিপার জায়গা ছেড়ে বের হয়ে এবং পরবর্তীতে যে বলটা আসলে বানাবেন বললেন সেটা একদম বলতে পারেন সহজ বল ছিল এবং সেটা জানুবন্ধু করেছে। একটা সুযোগ সংক্রমণ নিয়ে একটা কিন্তু ডিফ্লেকশন হয়ে গেছিল, সেটা কিন্তু অত্যাধিকে রাখতে পারতো অনেক আচমকা শট মনে করে যায় মুস্তালিম বর্তমান অনুসারে 2022 সেখানে কিন্তু বাহারাইনের বিপক্ষে থেকে একটা দুর্দান্ত কি ধরনের একটা শট নিয়েছিলেন ইনসাইড আউট করে, তেমন ধরনের একটা শট দেখলাম সেখানে দুটো হয়েছে ডিফ্লেকশন। আর একবার এবং ফিরতে আসে মনে ফিরছে তারপর এই ঐক্য বাড়িয়া বকুল দারুণ এই একসঙ্গে কিন্তু আলো করিয়েছেন, বয়সের ভার সেটা কিন্তু বাধা হচ্ছে না, বয়স সেটা মাত্র বয়স সেটা শুধু সংখ্যা মাত্র এখনো পর্যন্ত। আর একবার যে বলটা বলটা বাড়িয়েছিলেন সেটা অফসাইডের ফালে বললেন, তিনি একটা আপিল করছেন এবং একই সাথে এই খেলা শুধুমাত্র আপনারা মাঠে বসে না অনলাইন মাধ্যমে সরাসরি মাঠে না এসে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে এই ঠিকানায় আপনারা এই খেলাটা উপভোগ করতে পারছেন। এই মাসে পজিশন পরিবর্তন করে আমরা ট্যাকটিক্যাল যদি একটু চিন্তা ভাবনা করি উভয় দল এখনো পর্যন্ত কিন্তু হাই লাইন ডিফেন্স সেটা কিন্তু করছে, অর্থাৎ গেমের প্রেসিং যে ক্রীড়া নৈপুণ্য অর্থাৎ বল প্রেসিং করছে। আমরা এ ধরনের টুর্নামেন্ট আসলে এটাই দেখি, বল যখন নিজেদের দখলে থাকছে না তখন কিন্তু দারুণ ভাবে প্রেসিং করছেন এবং সেটাই কিন্তু প্রতিপক্ষ দলকে পাকিং করে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। আসলে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আসলে আমরা যথেষ্ট কিছু দর্শক কিন্তু আমরা লক্ষ্য করছি। চিরচেরা নটাশ ঐতিহ্যবাহী নটাশ বহু উচ্চ বিদ্যালয় মাঠ, আমরা কিন্তু অসংখ্য দর্শক দেখছি তারা কিন্তু চমৎকার ভাবে বসে খেলা উপভোগ করছেন। কয়েকটি চেয়ার ফাঁকা রয়েছে হয়তো আপনারা বসে খেলা উপভোগ করতে পারবেন, মাত্র 50 টাকা সামনে 4 চেয়ার। যদি দর্শক শ্রোতা কিন্তু আগামী 31/12/2025 খেলা হবে 25 খ্রিস্টাব্দের একেবারে শেষ পর্যায়ে এসে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে সক্ষম হয়েছি আয়োজক কমিটি। আবার কিন্তু সেই চিরজেলা রূপে ফিরছে নটাশ এই উচ্চ বিদ্যালয় মাঠে। একটি শট যেহেতু টেমলেস শট 6 নাম্বার চাচিগরিত খেলোয়াড় শ্রী শুভ তোমার অসাধারণ একটি শট কিন্তু রাখতে সক্ষম হয়েছিলেন রিদল মাহমুদ। আমরা গতকালকে দেখেছিলাম সুন্দর একটা উত্তরণ সংঘ অর্থাৎ মাদ্রাসা ময়দানে উপজেলা প্রশাসন দুর্গা ফুটবল টুর্নামেন্টে একেবারে হাই ভোল্টেজ একটি ফাইনাল ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হয়েছে। একপুর পৌরসভা এবং যে কথা তুমি বলছিলে রিদল মাহমুদ, এই পৌরসভা ডার্বি চলছিল সেখানে এবং চমৎকার কিন্তু ভবানীগঞ্জ পৌরসভাকে একপুর পৌরসভা শেষ পর্যন্ত এসে টাইব্রেকারে কিন্তু তারা জয়লাভ করে 4-2 গোলের ব্যবধানে এবং নাটকীয়তার জন্ম দিয়েছিল এবং 88 মিনিটের মাথায় তারপরে বিপক্ষে পেনাল্টি লাভ করে ভবানীগঞ্জ পৌরসভা এবং সেই জায়গা থেকে তারা কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় তিনি উপস্থিত ছিলেন এবং মুরাদ ক্যামেরা করতে করতে এই ক্যামেরাতে বাদাম খাচ্ছি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং সেই সাথে কিন্তু অসংখ্য দর্শক আমরা দেখেছি উত্তরা জেলা মাঠে ফুটবল উন্মোদনায় ভাসছে দেশ। আমরা এক জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, আমরা যেহেতু লাইভ স্ট্রিমিং করছিলাম সেই জায়গা থেকে আমরা আলোচনা করেছিলাম। যেই যাত্রাটুকু শুরু করেছিল যে প্রবাসী ফুটবলার অর্থাৎ জামাল ভুঁইয়ার মাধ্যমে, তারপরে আমরা দেখেছি হামজা চৌধুরী এসছেন, সুমিত চৌধুরী যে খেলোয়াড় এসছেন, তারা কিন্তু বাংলাদেশ ফুটবল অনেকটা জাগিয়ে তুলেছেন। ফুটবল জোয়ারে ভাসছে। এডিও নেট পাচ্ছে না মুরাদ, এডিও নেট পাচ্ছে না ওই লাগবে তাছাড়া মোবাইল এনে পাচ্ছে না। আমরা দেখেছিলাম আছে ঠিক 1 বছর আগে হামজা যেমন বাংলাদেশের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামছিল প্রতিপক্ষ ভারতের বিপক্ষে, তারপর থেকে একে একে
কিন্তু এই যে কাহিনী করতে মানে নেট নিয়ে লাইভ দিয়ে সামসুল ইসলাম জায়েদ আহমেদের মতন প্লেয়াররা কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে জড়িয়েছে সময়ের পরিক্রমায়, এবং তারপর থেকে তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে সব জায়গায় কিন্তু ফুটবলের একটা ঘন জোয়ার এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আগামী দিনেও অর্থাৎ 2026 সাল যখন হবে তখন কিন্তু আরো একটা ফুটবলের গ্রেটেস্ট একটা টুর্নামেন্ট অর্থাৎ ওয়ার্ল্ড কাপ আয়োজন হবে, এবং সেই সময়টাও কিন্তু বিভিন্ন জায়গায় খেলা আয়োজন হবে, এটাই আমরা আশা করছি। ইকবাল মাহমুদ, আমরা আন্তরিক অভিনন্দন জানাতে চাই আমাদের টিভি অনলাইন টেলিভিশন চ্যানেলের যিনি রিপোর্টার আলমগীর হোসেন কভার করার জন্য আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই কমপক্ষের পক্ষে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল যারা পিএম জিয়াউর রহমান বিএনপি মনোনীত সংসদ সদস্য পদবান রাজশাহী ৫৪ বাগমারা। আমরা মহাদেবী দ্বারা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সঙ্গে সভাপতি পদ অলঙ্কৃত করেছে, মঞ্চে বসে খেলা উপভোগ করছে যারা মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত প্যানেল চেয়ারম্যান দিনামার মাদ্রাস ইউনিয়ন পরিষদ, এবং সেই সাথে সিনিয়র সহসভাপতি মাদ্রাস ইউনিয়ন বিএনপি রয়েছেন যারা, এবং পোস্টারে যারা আমাদের সঙ্গে এই টুর্নামেন্টে যারা পৃষ্ঠপোষকতা করছেন, বিভিন্ন দায়িত্বে রয়েছেন এবং তাদের উপস্থিত থাকবার কথা ছিল যারা মোহাম্মদ মোশাররফ হোসেন, সভাপতি মাদ্রাস ইউনিয়ন বিএনপি রয়েছেন, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উপদেষ্টা হিসেবে এবং প্রধান পৃষ্ঠপোষক যারা মোহাম্মদ জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক মাদ্রাস ভারপ্রাপ্ত মাদ্রাস ইউনিয়ন বিএনপি রয়েছেন, যারা জুলফিকার আলী বাচ্চু, সাধারণ সম্পাদক মাদ্রাস ইউনিয়ন বিএনপি। সেই সাথে রয়েছেন যারা শামসুল জোহর সরকার বাদশাহ, সদস্য বাগমারা উপজেলা বিএনপি রয়েছেন, যারা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পানিয়া মাদ্রাস ডিগ্রি কলেজ ও যুগ্ম সম্পাদক মাদ্রাস ইউনিয়ন বিএনপি রয়েছেন, যারা মোহাম্মদ আবুল সামাম ইস্টার, সাধারণ সম্পাদক শুভরাগা ইউনিয়ন বিএনপি রয়েছেন, যারা মোহাম্মদ সাহেব আলী মাস্টার, বিএনপি সাংগঠনিক সম্পাদক মাদ্রাস ইউনিয়ন বিএনপি রয়েছেন, যারা মোহাম্মদ মামুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মাদ্রাস ইউনিয়ন বিএনপি, যারা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাদ্রাস ইউনিয়ন বিএনপি, যারা মোহাম্মদ দুলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাদ্রাস ইউনিয়ন বিএনপি, যারা রেজাউল করিম, সম্মানিত বিএনপি নেতা মাদ্রাস ইউনিয়ন, মুখ ডাবলা লাগবে রে যারা ভাই, এমএ মতিন, সাবেক ছাত্র কত সুবিধা চাইলে হবে? বিএনপি ও সভাপতি মাদ্রাস মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ওই আগে আইডি লগইন করে কাল ফোন যারা করে মোহাম্মদ নাজমুল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাদ্রাস ইউনিয়ন বিএনপি, যারা মোহাম্মদ আব্দুল সালাম, সভাপতি মাদ্রাস ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দল রয়েছেন, যারা মোহাম্মদ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মাদ্রাস ইউনিয়ন বিএনপি ও স্বেচ্ছাসেবক দল, যারা এত মোহাম্মদ offside হয় কেন? আশরাফুল ইসলাম, যুব নেতা রয়েছেন, যারা মোহাম্মদ রফিকুল ইসলাম, যুব নেতা রয়েছেন, যারা মোহাম্মদ মুজিবুর রহমান, মাদ্রাস ইউনিয়ন বিএনপি নেতা এবং সার্বিক সহযোগিতায় তোফাইল আহমেদ, বাসায় চলে আসো, আগামী 31 তারিখ জেলা খেলা হবে। রয়েছেন জামিনুর রহমান, সাধারণ সম্পাদক পালিয়া মাদ্রাস ডিগ্রি হ্যাঁ? কলেজ ছাত্রদল, এবং ও আমাদের বন্ধু, আমরা মাদ্রাস কমিটি সেক্রেটারির সম্মান আমরা গর্বিত। প্রধান শিক্ষক যারা সীমা গাড়ি রয়েছেন, জিএন ইন্টারন্যাশনালের সম্মানিত প্রতিষ্ঠাতা যারা জাহাঙ্গীর আলম, সেই সাথে রয়েছেন যারা নওশাদ আলী, খেলাই বন্ধ হয়ে গেছিল, নাম না দেখা খেলাই বন্ধ হয়ে গেল। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জীবনে কি উবড়ানো আমরা। হাইরে টাকা 1020 টাকা, দেখা যা দেখা যা। কিকঅফের মাধ্যমে ওখানে ফুলবেড়ে ফুটবল একাডেমি যেটি বাংলাদেশের কাস্টমার হ্যান্ডবুক স্টেশন সার্কেলের ভিতরে জাহানাবাদ ফুটবল একাডেমি লম্বা করে দাঁড়িয়েছেন ওখানে লেফট দিয়ে আক্রমণ ওঠার একটা চেষ্টা শেষ পর্যন্ত সেটা বাঁচিয়েছেন, চলে গেছে সাইড লাইনের উপরে জাহানাবাদ ফুটবল একাডেমি। আমরা এই চমৎকার ভাবে একটা এরিয়াল ক্রস হবে কিনা, কারণ একটা এরিয়াল ক্রস, তবে সেটা গোল পোস্টের টার্গেট রাখেন। আরেকজন অতিথি রয়েছেন তারা মজনুর রহমান, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অতিথি প্যানেল যারা এই খেলাকে সার্বিক সহযোগিতা করছে। একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনাল
আজকের এই খেলা পরিচালনা পাগল নাকি তুই? সহযোগিতা করবার জন্য কমপক্ষে পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। ইয়ারে ভাসানো বল কিপার 1136 টাকা আছে দিল 1136, আগে আসলো 136, এখন 1000 আছে। গোলকিপার রিপোর্ট জাহানাবাদ ফুটবল একাডেমি দুইজন সিনিয়র খেলোয়াড় খেলছেন এই বকুল এবং শমশের। তারা একসময় অন্যতম সেরা ফুটবলার ছিলেন এবং তাদের সময় নিজেদের সেরাটা দিয়ে আগে বেঁচে খিলাবে মেলা দেওয়া আছে উদ্বুদ্ধ করবার জন্য তারা কিন্তু চমৎকার ভাবে নিজেদেরকে এখনো খেলছেন এবং সেই সাথে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসআই জহুরুল ইসলাম। আন্তরিক কি মারিছে? কমপক্ষের পক্ষ থেকে আজকের এই খেলার মধ্যভাগের দায়িত্ব পালন করছে খেলা পরিচালনা মমিনুল বাংলাদেশ ফুটবল টিমের ফুটবলার মানিক হোসেন গরিব হয়ে গেছে, গরিব। বর্তমান পুলিশের থেকে খেলছেন মানিক হোসেন মোল্লার ভাস্তি মেলা দর্শক রে মোরা রাজশাহী কি জেলা লাগে? ফুটবল টিমের অন্যতম সদস্য রাজু। তারা কিন্তু বগুড়ার কাছে নিজেদের হোম ম্যাচে এবং এমন ম্যাচে প্রতিদিন পরাজিত হয়েছে আমরা লক্ষ্য করেছি এবং সেই জেলা প্রশাসন প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্টে তারা কিন্তু পরাজিত হয়েছে। আমরা আক্রমণ যদি দর্শক শ্রোতা কিন্তু চিরজীবনের উপর ফিরছেন ওই নটা আমার কথা যে বলিতে না স্যার। ফুটবল গ্রাউন্ড আগামী 31 তারিখ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পঞ্চমবারের মতো গড়াচ্ছে এই মাদ্রাস বহুমূল্য উচ্চ বিদ্যালয় মাঠে। আমরা প্রত্যাশা করছি একেবারে তিনখানে জায়গা থাকবে না, অর্থাৎ আগে আমরা যে ভেন্যুতে খেলেছিলাম এই মাঠে কোনো ঘাস ছিল না, বর্তমানে কিন্তু তার কিছুটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি। অনেকটা সুন্দর একটি পরিবেশ এবং সবুজ ঘাসের চাঁদের আকার। Another brilliant intercept by goalkeeper Mohammad Munir. অসাধারণ, this is outstanding shot, quality goalkeeping. অসাধারণ ভাবে একটা বাঁকানো শট ছিল। খেলোয়াড়টি হলেন এক্ষেত্রে সম্ভবত সরকার কাছে বলিত মোতালিক ভাবে ছেড়ে থাকেন এই মোতালিক। শুধু কিন্তু গোল পোস্টে রাখতে সক্ষম হয়নি, অন টার্গেটে রাখতে সক্ষম হয়নি, তবে গোলকিপার মুনির তিনি কিন্তু দারুণ দস্তানাবন্দি করেছেন। সেন্টার ব্যাক দেখছেন কাকে দেবেন, রাইট ব্যাকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন, একজনকে ডিগ্রি করে দারুণ প্রেসিং কিন্তু করছেন, দারুণ ভাবে উড়িয়েছেন ওখানে বলে নাগাল শেষ পর্যন্ত পেলে না, বল চলে গেছে সাইডলাইনের পারে। দারুণ কিন্তু প্রেসিং ফুটবলে দলটাকে উভয় দলের কাছ থেকে দেখছি, অর্থাৎ যে প্রেসিং ফুটবল নৈপুণ্য সেটা কিন্তু দেখছি, অর্থাৎ বল যখন নিজেদের দখলে থাকছে না তখন কিন্তু প্রতিপক্ষ দলকে প্রেস করছে এবং যেটাতে কিন্তু বলের যে পজিশনটা সেটা কিন্তু উভয় দল এখনো পর্যন্ত নিজেদের দখলে রাখতে পারছেন। কেন্দ্রের ফাঁকে দিয়ে ভিজা বলে বাড়িয়েছেন, ভিজা হতে পারে, তবে যে চ্যালেঞ্জ আমরা ব্রেক করেছিলেন সেটা পিছন থেকে যেভাবে ট্যাকল করা হয়েছে সেখানে বলের কাছে প্লেয়ার মনে হয় এত পরে বাঁশি দেয় কে? রেফারি এক ডেলা মাঠে সেই বিখ্যাত রেফারি আলী আকবর স্যার। ফাইনালে এত দর্শক হবে এটা কিন্তু আমাদের প্রত্যাশা ছিল না, কারণ আমরা যে কথা বারবার বলছিলাম যে দীর্ঘদিন এই খেলা অফ থাকার কারণে 2024 খ্রিস্টাব্দের একটি ম্যাচ আমরা স্টার্ট করেছিলাম, যখন বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই ম্যাচটি কিন্তু সমাপ্ত করা সম্ভব হতো না। দর্শকদের যথার্থে জানিয়ে দিই, অর্থাৎ উচ্চ বিদ্যালয় ফুটবল এই গ্রাউন্ডে কোনো খেলা কিন্তু ফাইনাল স্থগিত থাকে না, অর্থাৎ আমরা কিন্তু একটি খেলা দেখি কিন্তু আর একটা খেলা চালু করি না। আর সেই জায়গা থেকে কিন্তু একাডেমিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি সম্পূর্ণ করা একটি আয়োজকদের জন্য দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। ফাইনাল কিন্তু আমরা এবং অসংখ্য দর্শক যারা এসেছে তারা কিন্তু মারাত্মক জায়গা এবং আয়োজকদের পক্ষ থেকে তেমন একটা অনানুষ্ঠানিকভাবেই কিন্তু শুরু হয়েছে, আমরা তেমন প্রস্তুতি ছাড়াই তেমন আয়োজন এটা যখন বলছি কিন্তু সেটা রিফ্লেকশন হয়ে গেছে, একটা ফ্ল্যাট শট ছিল, একেবারে দীর্ঘ সময় করে কিন্তু খেলা করাই ছিল এই জনের মানুষগুলো। যখন তারা মাঠে গড়েছে বল তখন কিন্তু দর্শকরা তাদের চিরচেনার উপর ফেলেছে এবং দর্শকদের জন্য কিন্তু আগামী 31 ডিসেম্বর একটা বিগ ম্যাচ, অর্থাৎ রাজশাহী স্বাগতিক রাজশাহী তারা আতিথ্য দেবে প্রতিপক্ষ ওই বগুড়া জেলাকে। সেই ম্যাচটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। এবং ইকবাল মাহমুদ এবারের টুর্নামেন্ট কিন্তু বারবার বলছি একটি ব্যতিক্রম টুর্নামেন্ট হবে, কেননা যে সমস্ত টিম বিশেষ করে নীলফামারী, নাটোর, বাদলের টিম এবং আমরা লক্ষ্য করেছি বগুড়া, শেরপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ
রংপুর হাজির টিম রয়েছে, তারাও কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করতে পারেন আমরা যতটুকু জেনেছি, এবং আমরা পরবর্তীতে যোগাযোগ করব এবং সেই সমস্ত টিম যারা বর্তমান সময়ে আলো ছড়াচ্ছে বিভিন্ন জেলায় এবং তারাই কিন্তু এই টুর্নামেন্টে খেলবে, এবং অসংখ্য তারকা ফুটবলার যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে ফেলেছে ইতিমধ্যে তারাই কিন্তু খেলবে। সবচেয়ে ফরওয়ার্ড পাস উদ্দেশ্য শুভ ধন্যবাদ যাচ্ছে আদিবাসী ফুটবলার। আমরা জানি শান্ত প্রভুর লাফায় প্রভু তাদের পথ অনুসরণ করবেন এই শুভ, সেই শুভ কুমার তিনি কিন্তু চমৎকার খেলে থাকে। বর্তমান থেকে বকুল চমৎকার একটা আপনার অনেকটা দখলে খেলছেন, অনেকটা ফিটিং ফুটবল আমাদের কাছে বলা হয়, সেটি কিন্তু খেলার চেষ্টা করছেন এই বকুল। বয়স কিন্তু তার ফুটবলের সেই পারফরমেন্সে অনেকটা সাথ দিতে পারেনি এবং একসময় তাকে থামতে হবে, এটা আমরা জানি। যেমনটি লিওনেল মেসি, তাকেও কিন্তু থামতে হবে এবং সেই অপেক্ষায় কিন্তু ফুটবল অনুরাগী ভক্তরা চাকরি সেই ওয়ার্ল্ড কাপ ফুটবল আমরা লক্ষ্য করছি লিওনেল মেসির কাছ থেকে এখনো কিন্তু সেই আসলে শেষ যে আজকে আবার ভাইরাল কুকুর আসছে। সেই বিশ্বকাপ খেলবেন কিনা এবং দর্শকরা তার দিকে কিন্তু চোখ রেখেছে। এই মামি নেই। ফুটবল বিশ্বে এবং সেরা খেলোয়াড় হিসেবে অবশ্যই আমরা জানি এবং আমাদের কাছে আছে এবং এই আর্জেন্টিনার ইতিহাসে একদমই তাই। 2022 সালে যখন তিনি ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন আমি চ্যাম্পিয়ন হিসেবে আর কিছু সময় পেতে চাই, এবং কিছু সময় বলতে বলতে 3 বছর কিন্তু পার করে দিয়েছেন। সম্ভবত তাকে কিন্তু আর্জেন্টিনা দলের আরো একটা বিশ্বকাপে আমরা দেখতে পারি, এবং সেটা অবাক হওয়ার কিছু থাকবে না। তার এই বয়সটাতেও যেরকম ফিটনেসটা রয়েছে সেটা কিন্তু তার ফিটনেস তার পক্ষে এখনো পর্যন্ত কথা বলছে। এখানে যখন বলছি রাজু দুর্বল শট ছিল, অর্থ কিন্তু রাখতে পারেননি। ইকবাল মাহমুদ, আমরা কিন্তু লক্ষ্য করছি এই মাঠে কিন্তু অসংখ্য তারকা ফুটবলার যারা কিন্তু খেলেছেন তারা কিন্তু আজকের এই গ্রাউন্ডটি দেখে কিন্তু আফসোস করবে। বিশেষ করে রেজাউল কর্মী কিন্তু রয়েছেন, সাবেক ফুটবলার আতা রয়েছেন, এখানে রয়েল জামাল শহীদ তারা রয়েছেন, আমরা একসময় দেখেছি শাহাবুল হক, আব্দুল মান্নান তারা কিন্তু দেখেছেন, তোরাব সিদ্দিকী তারা কিন্তু একসময় এই গ্রাউন্ডটি দেখে কিন্তু তারা কিন্তু তাদের কিন্তু জন্ম দেখে আমরা এত সুন্দর একটি গ্রাউন্ড অর্থাৎ ঘাসে ভরা একটি গ্রাউন্ড এটি কিন্তু চেয়েছিলেন অনেকেই কিন্তু ফুটবল অনুরাগী তারা কিন্তু এসে বলেছেন এই গ্রাউন্ডটি কিন্তু যদি ঘাসে পরিণত করা যায়। ঘাস এটি মারামারি হয়েছিল তো, বিএমপি মারামারি লাগে ঘাস মরেছে। ঐতিহ্যবাহী অভ্যাস এই ফুটবল গ্রাউন্ড যখন আমাদের জন্ম হয়েছে তখন থেকে কিন্তু ফুটবলের জনপ্রিয় এই মাঠটি। একদমই তাই। কিরে মুরাদ, দর্শক যে খেতে গেল। আসলে এবার আমরা যে উত্তেজনার কারণ শোনাচ্ছি দর্শকদের মধ্যে, কারণ আমাদের যে জনপ্রিয় চিন্তার মাঠে দক্ষিণ প্রান্ত থেকে একেবারে বোঝা যাচ্ছে একাডেমিক খেলোয়াড়রা খেলছে না জেলা পর্যায়ের খেলোয়াড়রা খেলছে, কারণ দর্শকদের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়াচ্ছে অর্থাৎ খেলোয়াড়রা খেলছে। আপনি যে কথা বলছিলেন যে একটা সংগ্রাম ছিল সেটা কিন্তু রিফ্লেকশন হয়ে গেছে। তবে একই যদি বিপক্ষে নিকটবর্তী হাই রে হাই রে, সঠিক ছিলেন এক্ষেত্রে দাদা। ধান্দা ধান্দা কালকে ভবানী মানের মতো তুলেছে মারতে হ্যান্ড করে বলে অনেকই রিপ্লেস করার কথা বললাম, এখানে থেকে কিন্তু আমরা অসংখ্য আক্রমণ দেখতে করতে পারি। আকাশি রঙের জার্সি করে যারা খেলছেন পারি আপনারা মাঠের পূর্ব মাঠে অবস্থান নিয়েছেন এবং অনেকটা কালো এবং সবুজ রঙের জার্সি করে খেলছেন তারা হলেন জাহাঙ্গীর ফুটবল একাডেমি, তারা মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছেন। দুই দলে কিন্তু অসংখ্য তারকা ফুটবলার রয়েছেন। মমিনুল আমরা 10 নম্বর জার্সি পরিষ্কার তিনি জেলা মাঠে আছে একটু পরে ফোন দেবো না। আচ্ছা অসাধারণ খেলা, অসাধারণ আক্রমণটা করে ফেলেছিলেন এবং তিনি এখন শেষ বয়সে এসে যে ফুটবলটা খেলছেন সেটা কিন্তু প্রশংসার দাবিদার। দারুণভাবে কিন্তু একটা ফুটবল সেটাই কিন্তু বলেন লাইন বরাবর চলে গেছিলেন এবং আর একটু হলে সেটা কিন্তু অন্তর্গেটে রাখতে সক্ষম হলে একটা গোল হওয়ার শুভ সম্ভাবনা থাকলো। নাম্বার 10 এখন 10 নম্বর জার্সি করে খেলছেন, বুম ডুম করেন দেখা যাচ্ছে, নেতৃত্ব দিচ্ছেন বলতে হবে। ব্যাকপাস করে দিয়েছেন আমরা একটা বকুল, তার তখনই রয়েছে বল প্রতিষ্ঠা হারিয়েছেন, ফিরতে আক্রমণে উঠছে প্রতিপক্ষ দল। এখনো কিন্তু ওই বকুল একজনকে ড্রিবলিং করে চমৎকার ভাবে একটা চুমল পাঠিয়েছিলেন, তবে সেটা হেড হয়ে ক্লিয়ার হয়েছে।
সেকেন্ড যে স্পেসটা রয়েছে সেই স্পেসটাতে তাকে ট্যাকল করা হচ্ছিল। দারুণভাবে বলটা রিকভারি করেছে, এখনো পর্যন্ত বলতে হবে। আরো একবার মমিনুল ইসলাম বাপের একটা ইয়ে ক্রস বাড়িয়েছেন, নাম্বার 2 ছিলেন সেখানে। শুভ বিপদ হতে পারে, প্রতিপক্ষ দলের বিপদ সীমানায় রাইফেল দিয়ে আক্রমণ হচ্ছে প্রতিপক্ষ দল। যে শটটা করলেন সেটা কিন্তু পজিশনটা হারিয়েছেন, তবে শেষ পর্যন্ত রাখতে পারবেন কিনা, পারলেন না রাখতে। ইকবাল মাহমুদ ইঞ্জিনিয়ার একাডেমিকে চ্যাম্পিয়ন করবার জন্য আব্দু একাডেমি ফুটবল ক্লাবের তবে আব্দুল সালাম স্যার, আমরা ইকবাল মাহমুদ একটি ঘোষণা দিতে এসেছেন। ম্যান অফ দ্য ম্যাচ আজকের এই খেলার যে সেরা খেলোয়াড় হবে তাকে কিন্তু পুরস্কৃত করবে 500 টাকা পুরস্কার জনাব শাহিদ আলমের কাছ থেকে, যে ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা। আমরা ফুটবলের আরেকজন ভক্ত এবং সে সাথে মোটামুটি মধ্যমাঠ থেকে আবার শট ইয়ারে ঘোষণা শট মাঠের বাইরে। আব্দুল সালাম স্যার, আমরা যখন আসলে আমাদের শৈশবটা ছিল তখন কিন্তু আমরা এই মাঠটাতে খেলা দেখেছি, এবং 5 বছর আগে যখন এখানে খেলা দেখতে এসেছিলাম তখন ওই কাজ এবং একই সাথে এই মাঠের বিভিন্ন জায়গায় বসে খেলা দেখেছি। তখনকার সময় এবং এখনকার সময় পরিবর্তন কিছু ঘটেছে। তখন যখন বলছি ছিল রাখতে পারেনি। দুঃখজনক শট। টুর্নামেন্ট এখন পর্যন্ত আয়োজন হচ্ছে এবং সেটা কিন্তু প্রশংসার দাবিদার, এবং একই সাথে ছুটিতে এসে এত সুন্দর একটা টুর্নামেন্ট উপভোগ করতে পারা, এটা নিঃসন্দেহে দারুণ আমার জন্য। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ফুটবলের আরেকটি খবর জানিয়ে দিই। আগামী 1-1-2025 2026 উত্তরাঞ্চল মাদ্রাসা মাঠে আরেকটি ম্যাচ আসছে ফুটবলে, যা সে ম্যাচে পরস্পরের মোকাবেলা করবে বাঁকুড়া উপজেলা ফুটবল টিম এবং তাদের প্রতিপক্ষ হরিয়ান ফুটবল একাডেমি, যেখানে 3 জাতীয় টিমের খেলোয়াড় রয়েছে। খেলাটি দেখার জন্য আপনারা সমাদরে আমন্ত্রিত। মাইনামের কাছে খেলোয়াড় শুভ সেমিফাইনাল ফাইনাল 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 খেলা হবে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম কল্যাণ অভিজ্ঞতা সম্পন্ন মাঠ পরিচালক অফসাইডের পতাকা করে আরেকটি সহজ সুযোগ হাতছাড়া হয়ে গেল। জানাবাস একেবারে ঝরে উঠেছে ইকবাল মাহমুদ, ছিনিয়ে পড়া খেলাটাকে উজ্জীবিত করবার জন্য বিশেষ করে দর্শকদের সেই উজ্জীবিত করবার জন্য যে কাজটি করা দরকার সেটি কিন্তু করে দেখাচ্ছে। দুই পুরো লড়াই করতে কিন্তু আপনার মধ্যে পারে শমশের এবং বকুল, দুই দলের দুই সিনিয়র ফুটবলার, তারা কিন্তু তাদের গোলটা এখনো পর্যন্ত তুলে রাখেন এবং নিজেদের সেরাটাই দিচ্ছেন। একদিক থেকে বকুল আর একদিক থেকে শমশের ঠান্ডা লাগছে করছেন না তারা। এই বয়সে আসলে ইয়াং জেনারেশন, তাদেরকে কিন্তু উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এই শমশের এবং বকুলকে তারা কিন্তু অনুকরণ করতে পারেন। বয়স সেটা সংখ্যায় মাত্র, তাদের জন্য আসলে বিষয়টা এমনই হয়েছে। বয়স যদিও তাদের পক্ষে কথা বলছে না, তারপরে কিন্তু এই যে সময়টাতে আসলে ফুটবলটা ছাড়েনি এবং দারুণ ক্রীড়া নৈপুণ্য কিন্তু তারা পরিশ্রম করেছেন এখন পর্যন্ত বলতে হবে। ট্যাকটিক্যাল বিষয় যদি চিন্তা করি, দুই দলটার উভয় দলই হাইল্যান্ড ডিফেন্স করছে এবং একই সাথে যখন প্রতিপক্ষ দলের আক্রমণটা আসছে তখন তারা রীতিমতো চেপে গিয়ে দারুণভাবে জরুরি কাভারেজটা দিচ্ছে এবং একই সাথে এটার কারণে এখনো পর্যন্ত যদি গোল হবে যে শোনা ধরি সেটা স্কোর বোর্ডে আসেনি এবং দারুণভাবে প্রেসিং করছে। যখন নিজেদের পায়ে বলটা থাকছে না তখন কিন্তু দারুণভাবে প্রতিপক্ষ দলকে প্রেস করছে এবং ফিফটি বল পাচ্ছে। পাসিং অ্যাকুরেসিটা উভয় দলের কোনোটা নিজে খুব ভালো করেছে সেটা বলতে বলা যাচ্ছে না এই মুহূর্তে। এবং কুইজ তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, তিনি বলেছিলেন ফুটবল খেলা 90 মিনিটের খেলা, সেখানে বল থাকে বাকি আপনার কাছে 3 মিনিট, বাকি 87 মিনিট ম্যাচে আপনার ব্যবহারটা কেমন থাকে, অ্যাপ্রোচটা কেমন থাকে, সেটা কিন্তু একটা ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। মোহাম্মদ আমি উত্তরাঞ্চল তরুণ সংঘের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান, তিনি যদি মাঠে এসে থাকেন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মঞ্চে এসে আমাদের সঙ্গে একটু সাক্ষাৎ করবার জন্য। জনাব আব্দুল মান্নান উত্তরাঞ্চল তরুণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক এবং সেই সাথে উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য জনাব মোহাম্মদ দুলাল হোসেন, তারপর আমি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসাদুজ্জামান জুয়েল যদি মাঠে এসে থাকে তারপর আমি আমন্ত্রণ জানাচ্ছি মহারাজ ফুটবল ঠান্ডা আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রধান আপত্তি মাঠি কাপের মাধ্যমে শুধু দর্শক আপনাদের জানাতে জানিয়ে দিই জেলা আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট একেবারে 90 মিনিট প্রতিটা ম্যাচ অনুষ্ঠিত হবে। সুতরাং বিকাল 3টা 20 মিনিটে খেলা
শুরু হবে, আপনারা একটু আগে মাঠে আসবেন, অর্থাৎ সরাসরি বিকাল 3টা 20 মিনিটে খেলা কিন্তু অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটা ম্যাচই সর্বনিম্ন 80 মিনিট খেলা অনুষ্ঠিত হবে এবং আমরা 90 মিনিটের খেলা প্রত্যাশা করছি। যদি দর্শকরা আগে মাঠে এসে থাকে তাহলে অবশ্যই 90 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে এবং সেই সাথে শুধু দর্শক কিন্তু আমরা লক্ষ্য করছি 2 দলের খেলোয়াড়রা মাঠে বসে পড়েছেন। যদি দর্শক ছাড়া কিন্তু এই খেলার প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছিল, রানার টিম পাবেন 10,000 টাকা প্রাইজ মানি এবং চ্যাম্পিয়ন টিম পাবেন 12,000 টাকা প্রাইজ মানি। ইতিমধ্যেই কিন্তু একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট প্রত্যেকটা একাডেমিকে উজ্জীবিত করবার জন্য এই ধরনের আয়োজন অবশ্যই আজকে খেলা মোসাউদের ভাই, ধন্যবাদ ভাইয়া। একদমই তাই, দারুণ একটা টুর্নামেন্ট। আমরা কিন্তু সচরাচর এই ধরনের টুর্নামেন্ট দেখি না। একাডেমি তারা কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে, তবে আন্তঃ একাডেমি বা একাডেমিক ভিত্তিক যে টুর্নামেন্টটা সেটা কিন্তু আমরা প্রথমবার দেখছি। দারুণ একটা টুর্নামেন্ট যেটা আয়োজন করেছে নর্থ ফুটবল একাডেমি এবং বেশ কিছু দর্শক আমরা মাঠে দেখতে পাচ্ছি। মাঠে প্রত্যেকটা বাসে যে দর্শকগুলো আজকে নিজেদের দলকে জেলা করতে এসেছে, সমর্থন করতে এসেছে, চেয়ার করতে এসেছে, তাদের সবাইকে জানাতে জানানো শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা উপভোগ করছেন একেবারে কাপড় 2025 জানানো ফুটবল একাডেমির মুখোমুখি হয়েছে তুলিপাড়ি ফুটবল একাডেমি। প্রথমত খেলা শেষ হয়েছে গোলশূন্য রয়েছে। এই টোটাল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব রয়েছে বঙ্গ ফুটবল একাডেমি। তার সহযোগিতায় জেলা মোহাম্মদ রনক হাসান শহীদ, সভাপতি পানীয় নৌকা স্মৃতি দল ছাত্রদল, আহ্বায়ক হিসেবে রয়েছেন জেলা মোহাম্মদ মাহবুব আলম, সাবেক সিনিয়র সহসভাপতি বাজার ইউনিয়ন পরিষদ ছাত্রদল এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠন। এই টুর্নামেন্টে এবং আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জেলা মোহাম্মদ রশিদ, সিনিয়র সহসভাপতি 2 নম্বর নৌকা সিনিয়র পরিষদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার কথা ছিল বিএনপি মনোনীত সংসদ সদস্য ওলে কিছু মন দিমু এটা তো তোমার ইয়ার লাইভ আছে, ক্যামেরা গেলে আরো এ সুজন পানিরতা ডিগ্রি কলেজে সম্মানিত অধ্যাপক আব্দুল সালাম সিমন এবং স্পোর্টের ধারাভাষ্যকার ইকবাল মাহমুদ চমৎকার ভাবে আপনাদের মাঝে ধারাভাষ্য পেশন করছে। এই একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 স্থান নটাশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ। সভাপতি মোহাম্মদ রফিক, প্যানেল চেয়ারম্যান এক সিনিয়র সহ সভাপতি জৈনক নটাশ ইউপি বিএনপি এবং প্রধান অতিথি ডিএম জিয়াউর রহমান জিয়া, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী 55/4 বাগমারা উপস্থিতে আজকে আমাদের দায়িত্ব পালন করছেন সম্মানিত সভাপতি মোহাম্মদ রফিক, প্যানেল চেয়ারম্যান এক সিনিয়র সহ সভাপতি জৈনক নটাশ ইউপি বিএনপি। তাছাড়াও কিন্তু আমাদের মাঝে আজকে মঞ্চ উপবিষ্ট রয়েছে 31 জুন কালকে ওই খেলা দেখছে ভাই। খেলা কখন শুরু মুদে আসলেন না চলমান রয়েছে। রাজশাহী জেলার বাগমারার অন্যতম ধারাভাষ্যকার, বাগমারার পদকপ্রাপ্ত কণ্ঠস্বর ফকির ধারাভাষ্যকার মোহাম্মদ আব্দুল সালাম সিমন, ডিগ্রি কলেজ অধ্যাপক ইতিহাস বিভাগ, তিনি কিন্তু চমৎকার ভাবে ধারাভাষ্য প্রেষণ করছেন এবং স্পোর্টের অন্যতম ধারাভাষ্যকার ইকবাল মাহমুদ তরুণ অধিমান, তিনিও চমৎকার ভাবে ধারাভাষ্য প্রেষণ করছেন। আমরা জানি যে ফুটবল অঙ্গনে যেটি কিংবদন্তি ফুটবলের রাজা, তিনি কিন্তু একজন ফুটবলের রাজা যাকে বলা হয়ে থাকে। তিনি 3টি বিশ্বকাপ জয়লাভ করে দিয়েছেন 1958 সালে, 1962 সালে, 1970 সালে
তিনি কিন্তু 3টি এই এলো একটা। ঘরে তুলে দিয়েছেন ওই প্রাচীন প্যাকেজ লো প্যাকেজ ছেলে, চমৎকার মালিক তার অংশ ধরে কিন্তু ম্যারাডোনা, ডিয়েগো ম্যারাডোনা, তিনি কিন্তু চমৎকারভাবে ঘরে তুলে দিয়েছেন সেই 2006 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত তিনি কিন্তু ঘরে তুলে দিয়েছেন ওই লিওনেল মেসি। দশের বাদাম না আমরা আগামী 2026 বিশ্বকাপে তিনি চমৎকারভাবে পারফর্ম করবেন ওই আর্জেন্টিনার পক্ষ হয়ে দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবেন সেটি সম্মত জ্ঞাপন করেছেন। সেটি কিন্তু আমরা পত্রিকার মাধ্যমে সেটি পেয়েছি। যা হোক, আমরা কমিটি বক্সে চলে যাচ্ছি। ধন্যবাদ। বল সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ইতিমধ্যে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষ, খেলার ফলাফল জাহানাবাদ 16, তরুণবাড়িয়া 16। সর্বাদম খান আমি আবারও বলছি, আগামী 31/2025 একেবারে 25 সালের শেষ মুহূর্তে সেই আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ঘোষণা এসেছে এবং সেই আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে প্রথম দিনেই অংশগ্রহণ করবেন বগুড়া জেলা এবং রাজশাহী জেলা, এবং সেখানে কিন্তু স্বাগতিক বাংলারাও থাকবে এই টুর্নামেন্টে, এবং আমরা যতটুকু ভাইরাল ফুটবল টিম রয়েছে তাদেরকে কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো। মিলন চলে কি করে ফিরলো কে কি হলো জামাই হলে আবারও কিন্তু প্রান্ত পরিবর্তন হয়েছে। আমরা লক্ষ্য করছি জাহানাবাদ তারা মাঠের পূর্ব প্রান্তিক এবং তরুণবাড়িয়া তারা মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে। এই মুহূর্তে সবচেয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা আলমগীর সেন্টার ব্যাক, এই মোহনপুর উপজেলার হয়ে সেই মোহনপুর আগামী 31 তারিখ হচ্ছে বগুড়া জেলা দল বনাম রাজশাহী জেলা দল খেলা হবে এই মাঠে। কিন্তু রাজু কাটিয়ে দেবেন চমৎকার ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য 10 নম্বর ব্যাটে বন্ধু দিবার অভিনয় রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বল করে গেল গোলাইন অতিক্রম করে মাঠের বাইরে। ইকবাল মাহমুদ ভারী চমৎকার একটি আয়োজন। অসংখ্য দর্শক কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি খেলা দেখার জন্য মাঠে কিন্তু এসে ফরওয়ার্ড পাস, এরিয়াল ক্রস কিন্তু রাখতে পারলেন সেখানে বল চলে গেল আবার উত্তর পার্শ্ব লাইন অতিক্রম করে মাঠের বাইরে লাইন আবার যাচ্ছে শুভন, কিন্তু ঠিকভাবে বল বাড়াতে পারবে না। মোতাবেক বাড়িয়েছে উদ্দেশ্য অভিনয়, কিন্তু মাঠ ধরে খেলছেন এই একটি 10 নম্বর জাতীয় কিন্তু নাম্বার 9 এর ভাষায় সুখ জাহানাবাদ দলে শুভন রাখতে পারলেন আবার অভিনয়, দূরপাল্লার শট, বুলেট গতির শট, আউটস্ট্যান্ডিং শট, গোলকিপার মনির চমৎকার খেলছেন এই মুহূর্তে। ইকবাল বারবার এই গোলকিপার তিনি কিন্তু এখনো পর্যন্ত ম্যাচে রেখেছেন ওই তরুণবাড়িয়াকে। একদমই তাই, কারণ বেশ কিছু শট অন্তর্গেটে রাখতে সক্ষম হয়েছেন এবং সেটাই কিন্তু দারুণভাবে সেভ করেছেন এবং ক্লিন শিট টাইমের কিন্তু রাখতে সক্ষম হয়েছেন, জালটা অক্ষত রাখতে সক্ষম হয়েছেন। নাকি আর ভিতরে কোনো কি কোনো মানে অত্যুগ্র আমরা বলে থাকি, দেখা যাক সেই হাফ চান্সটাকে ফুল চান্সে ক্রিয়েট করা সম্ভব হয় কিনা। জাহানাবাদ ফুটবলকে দেখি চমৎকার ভাবে দাঁড়িয়েছেন হেলুটো পারে গোলকিপার আলবর্ট, তিনি তো 10 রান বন্ধ করবেন। আলবর্ট কি কাপের মাধ্যমে খেলা শুরু হয়েছে, বানিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত পজিশন হারালেন রাজু। নাম্বার 8 রাইট উইং দিয়ে আক্রমণ হচ্ছেন, একটা স্কোয়ার পাস করেছেন নাম্বার 7 কে উদ্দেশ্য করে আলবর্ট রাজুকে উদ্দেশ্য করে রাজু দেখে দিয়ে আক্রমণ হচ্ছেন, একটা শট ছিল ওটার মধ্যে রাখতে সক্ষম হয়েছিলেন অনেকটা নেয়ার পোস্টে টার্গেট থার্ড শট, সেটা গোলকিপার ওই ভূমি তার প্রশ্নের মধ্যে হলো। আমি এইমাত্র আমাদের মঞ্চে এসে যারা মোহাম্মদ ওয়াসিফ চোদ্দ বড় ভাই বিএনপি নেতা এইমাত্র মঞ্চে শাসন গ্রহণ করে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কমবক্সের পক্ষ থেকে। সম্মানিত কারেন্ট চলে গেল নাকি অত্যন্ত
বিপজ্জনক জায়গা থেকে বকুল চিঠি নেওয়ার জন্য এগিয়ে এসছেন। দেখা যাক চমৎকার একটি পাকানো শট, সেখানে কিন্তু হেড করে ক্লিয়ার করলেন আলমগীর, সেন্টার ব্যাক, মোহনপুর জাহানাবাজ ফুটবল একাডেমি। এবারে কিন্তু চমৎকার ভাবে রেডিও ক্রসটা বাড়িয়েছিলেন ইনসাইড আউট করে, আর একটা ড্রিবল পাস সেটাও নতুন করে, তবে শেষ পর্যন্ত সেটা গোলকিপারের স্বস্তি হচ্ছে না। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল ওই তরুণবাড়ি ফুটবল একাডেমি। রাজু দেখছেন কাকে দেবেন, স্কোয়ার করে দিয়েছেন নাম্বার 7 কে বসে করে বুতলে পজিশন হারিয়েছেন মুক্তার, এবং একই সাথে বকুল চমৎকার ভাবে ওই সেন্টার সার্কেল রতুন দিয়ে বাড়িয়েছিলেন। বলটা ছিল সেটা গোলকিপার তার স্বস্তি বসতে নেয়। ভাই ভালো নয় প্লেয়ার, আমরাই ভালো খেলবো। বাড়িয়েছেন তবে শেষ পর্যন্ত পজিশনটা কেউ দিতে পারেনি। মুক্তার দেখছেন কাকে দেবেন, স্কোয়ার করে দিয়েছেন আপনার বকুলকে উদ্দেশ্য করে। বকুল পজিশনটা হারিয়েছেন বুটালে, একটা বড় পাস নাম্বার 10 মুমিন টোটাল আশা ছিল, আগে সেটা টার্গেটে রাখতে সক্ষম হয়েছিলেন, তবে একটু স্টেপি ম্যান হয়। এবং এই মোমিনুলকে একজন কোয়ালিটি স্ট্রাইকার আমার কাছে মনে হয়। আমাদের এই যে ক্রিকেটের যে কোয়ালিটি থাকা দরকার সেটি কিন্তু তার মধ্যে রয়েছে। আমরা জানি জেলা কলকাতা ফুটবল টুর্নামেন্টে রাজশাহী স্টেডিয়ামে তিনি কিন্তু হ্যাট্রিক কভার গৌরব অর্জন করেছিলেন মনপুর উপজেলার হয়ে, এবং তার উপজেলাকে চ্যাম্পিয়ন করেছিলেন। এবং সেই মোমিনুল বর্তমান প্রজন্মের মধ্যে অন্যতম সেরা প্রতিময় একজন ফুটবলার। একদমই আমরা এই প্লেয়ারটাকে এখন ডিপ লাইন প্লে মেকিং রোলটা প্লে করতে দেখছি, অর্থাৎ অনেকটা ওই 6 নাম্বার যে রোলটা প্লে করেন সেটাও কিন্তু তিনি করছেন। ফিনিশিং থার্ডে গিয়ে কিন্তু তিনি কাজ করছেন, এবং এই জায়গা থেকে বেশ কিছু থ্রু বল আমরা তার কাছ থেকে দেখেছি। অর্থাৎ যেমনটা করে থাকে পিয়ালো, টনি ক্রুজ, ব্রুইনার নতুন প্লেয়াররা, এবং তিনি কিন্তু সেটা করছেন। বেশ কিছু দারুণ থ্রু বল পাঠিয়েছেন, পাখির এক রুচিটা দুর্দান্ত, এবং গোল সেটা কিন্তু এখন পর্যন্ত শুরু আসেনি তার নামের সাথে। দাদা পাওয়ার ফুটবল একাডেমি সাকিব শেষ পর্যন্ত পজিশন হারালেন এবং বল চলে গেল পাশে রেখে পারে ততক্ষণে জাহানাবাদ ফুটবল একাডেমি। এবার মাহমুদ একজন খেলোয়াড়ের কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। তুরুকবাড়িয়া ফুটবল একাডেমির 7 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তিনি মাঠে প্রবেশ করেছেন এবং সোহেল তিনি 9 নম্বর জার্সি পরিচিত মাঠের বাইরে চলে গেছেন, এবং সেই পরিবর্তনটা কার্যকরী হয় সেটি কিন্তু দেখার বিষয়। বগলে ভাসিয়েছে বল, বের করবার চেষ্টা, প্লেয়ার করলেন ওখানে সবশেষ অতি করে বাড়িয়েছেন মুক্তারের হেড, তুরুকবাড়িয়া ক্লিয়ার করবার চেষ্টা, বর্তমান থেকে আবারও মিজান চমৎকার খেলে থাকেন। এই মিজান কাকে দেবেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, রেফের সিগন্যাল, ওখানে ফাউলের নির্দেশ এবং ফ্রি কিক। আরো একটি বিপজ্জনক, আরো একটি ফ্রি কিক লাভ করলেন ওই তুরুকবাড়িয়া ফুটবল একাডেমি। খেলার ফলাফল তুরুকবাড়িয়া 0, জাহানাবাদ ফুটবল একাডেমি 0। অসংখ্য অতিথি মহোদয় তারা কিন্তু মঞ্চে বসে খেলা উপভোগ করছে, সেই সাথে আমাদের এনটিভি চ্যানেল থেকে আলমগীর হোসেন তিনি কভার করছেন এবং আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব কে.এম. জিয়াউর রহমান জিয়া, বিএনপি মনোনীত সংসদ পরবর্তী রাজশাহী 55, যার বাগমারা প্রধান অতিথিকে জানাই কমবক্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সেই সাথে সভাপতির হিসেবে মঞ্চে বসে আছেন এবং সভাপতির আসন অলঙ্কৃত করেছেন যারা মোহাম্মদ রফিকুল ইসলাম, সম্মানিত প্যানেল। সেটাও কিন্তু চলে গেল ওই পোস্টের অনেক উপর যে মাঠের বাইরে। এই বল আরেকটি যদি ডাউন হতো তাহলে হয়তো গোলকিপার ওই মনিরকে আরেকটি বলের জন্য পরীক্ষার সম্মুখীন হতে হতো। যা হোক সেটি হয়নি।
এবং তাদের কাজটি করতে ব্যর্থ হচ্ছেন উভয় দলের খেলোয়াড়রা। ফিনিশিংটা আসলে তাদের কিন্তু খুব একটা ভালো হচ্ছে না এই মুহূর্তে। যদি দর্শক শ্রোতা বিন্দু আমাদের সাথে রয়েছেন, আমার ছাত্র এবং আমাকে দেখে যিনি বেড়ে উঠছেন সেই ইকবাল মাহমুদ, বর্তমানে স্পোর্টসে তার কমিটি করার সৌভাগ্য হয়েছে। প্রিমিয়ার লিগে তিনি কিন্তু কমিটি করছেন এবং আরেকজন এই নটাশ ফুটবল একাডেমি বেড়ে ওঠা মোহাম্মদ সুজন রানা, একজন মাঠ পরিচালক। আজকে হয়তো তিনি মাঠে থাকতে পারতেন, কারণ বাংলাদেশ অনূর্ধ্ব 17 ফুটবল টিম, ন্যাশনাল ফুটবল টিমের সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সুজন রানা। আমরা আজকে অভিনন্দন জানাই নটাশ ফুটবল একাডেমির প্রশিক্ষক এবং রাষ্ট্রীয় ক্রীড়া সদস্য মোহাম্মদ সুজন রানাকে, তিনি জাতীয় দলের ফুটবল ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন। আমাদের জন্য বড় একটা অর্জন বলতে পারি। এবং সেই সুজন প্রিমিয়ার লিগও কিন্তু প্রিমিয়ার লিগের ম্যাচগুলো কিন্তু পরিচালনা করে, চ্যাম্পিয়ন লিগ পরিচালনা করেছেন এই সুজন ইকবাল মাহমুদ। অর্জন বাংলাদেশ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অর্থাৎ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে আয়োজকরা, সেই আয়োজনে তিনি রেফারি করার গৌরব অর্জন করেছেন। ভালো একটা নিউজ আমাদের জন্য। এবং যে কথা আব্দুল সালাম স্যার বলছিলেন, যার হাত ধরে কমেন্ট্রি জগতের প্রবেশ এবং টি স্পোর্টসে কমেন্ট্রি করার অভিজ্ঞতা, যুগান্তরের ফিচার প্রকাশ এবং একই সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কমেন্ট্রি করার যে অভিজ্ঞতা হয়েছে, সবকিছুই যে মানুষটার হাত ধরে আসলে গড়ে উঠা হয়েছে তিনি হচ্ছেন চৌধুরী আব্দুল সালাম স্যার। আপনি এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই সব কিছুর জন্য। দারুণ একটা ম্যাচ আয়োজন এবং ছুটিতে এসে এত দারুণ একটা যে ম্যাচ আয়োজন, ম্যাচের সৌভাগ্য এবং সেটার আয়োজনে কিন্তু এই নটাশ ফুটবল একাডেমি এবং এই একাডেমির প্রতিষ্ঠাতা সেটা কিন্তু আব্দুল সালাম স্যার। আপনি কারণ সব মিলে দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, এটা অন্তর্গত রাখতে পারেনি। অসংখ্য টিভি চ্যানেল কিন্তু এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে, স্পোর্টস, বিধান টিভি সহ যারা এসেছেন। এবং আমরা জেলা আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট আমাদের একেবারে তিনটাই জায়গা থাকবে না এই মাঠে। এবং আমরা বরাবর দেখেছি অসংখ্য দর্শকের মধ্যে এই মাঠে কিন্তু, এবং উত্তরবঙ্গের মধ্যে সবথেকে দর্শক সমৃদ্ধ মাঠের মধ্যে এটি কিন্তু একটি সপ্তাহ চারটি করে মোতাবেক পাঠিয়েছেন মুমিনুলের উদ্দেশ্যে। আমারও মুমিনুল এবং মোতালেবের মধ্যে কিন্তু একটা পাসিং চলছে। সুযোগ পেয়েছিলেন, প্রথম যে শটটা নিয়েছিলেন সেটা রিফ্লেকশন হয়ে গেছিল এবং পরবর্তীতে আরো একটা 50 বল পেয়ে যায়, যেটাতেও কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছিল। একদম ছিল সেখানে এবং সেটাই কিন্তু যে শটটা করলেন সেটা যদিও অল টার্গেটের আগে ছিলেন, তবে একটা ফুটবল শট এবং ছিল। অসংখ্য মাঠে কিন্তু ফুটবল হচ্ছে, আমরা দেখেছি গত কয়েকদিন আগে ফতেপুর মাঠে একটি গ্র্যান্ড ফিনাল হলো উপজেলা প্রশাসন প্রোগ্রাম ফুটবল টুর্নামেন্ট। গতকালকে আমরা দেখেছি উত্তর একডালা মাঠে, আবারও কিন্তু আরেক কিন্তু আমরা দেখছি সেই উত্তর একডালা মাদ্রাসা মাঠে আরেকটি ম্যাচ হরিয়ান ফুটবল একাডেমি এবং বাঁকড়া উপজেলার মধ্যে একটি ম্যাচ হবে আগামী 1/1/2026, অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে আরো একটি ম্যাচ ফুটবল অনুরাগী দর্শকদের ক্যাপ্টেনকে জানিয়ে দিচ্ছি। সেই ম্যাচটি কিন্তু উপভোগ করার জন্য আপনারা সবার দলে আমন্ত্রিত। এবং আমরা ঘোষণা দিয়েছি নটাশ ঐতিহ্যবাহী নটাশ উচ্চ বিদ্যালয় মাঠে এখানে কিন্তু আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট পঞ্চমবারের মতো করাচ্ছে এবং এর আগে 4বার সফল টুর্নামেন্টের আয়োজন করা আমরা সক্ষম হয়েছি। সেই মঞ্চে খেলা উপভোগ করছেন আমাদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহসভাপতি নটাশ ইউনিয়ন বিএনপি। তিনি কিন্তু এই নটাশ ফুটবল একাডেমি নাম দাও বললো করে থাকেন অর্থনৈতিকভাবে। এবং যারা আপনার ছেলের নাম কি? আব্দুল রাজ্জাক, সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ পালিয়া নটাশ ডিগ্রি কলেজ। আপনার ছেলের নাম এবং কি? সেই সাথে রয়েছেন যারা মোহাম্মদ নাম বললে তো হবে। জীবন আলী, যারা মোহাম্মদ জীবন আলী একটা টিভি দেওয়া লাগবে। উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, পালিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। আমার 135 কি ফলোয়ার হয়েছে। তিনি এসেছেন, রয়েছেন জনাব সাহেব আলী মাস্টার, রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, জনাব জাহাঙ্গীর আলম, কিসের সিটারি করে? সাথে নওশাদ আলী, সাইফুল ইসলাম, রয়েছেন দোলাল হোসেন এবং ওয়াসিম, সেলিম রেজা, সেই সাথে জনাব মজনুর রহমান, ভাই রে ভাই, আরো অসংখ্য রয়েছে। এবং সেই সাথে রয়েছেন আমি আসতো তো। তিনি কিন্তু সার্বিক সহযোগিতা করছেন এই ক্রীড়াঙ্গনের ক্লাসের এই ছেলেটি, অর্থাৎ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব। এখন আর হবে না, তখনই যা করার করা লাগবে না।
এক্ষেত্রে কিন্তু মনিরের চমৎকার সে করতে পারবে এখান থেকে কিন্তু গোলকিপার মনির অসাধারণ খেলছেন ইকবাল ঘোষণা এসেছি জাহাঙ্গীর আলমের কাছ থেকে 500 টাকা পুরস্কার সরকার সূত্রে পেলে যখনই কোনো গেম হয় তখনই কিন্তু পুরস্কারের অভাব হয় না এবং খেলোয়াড়দেরকে আমারও দাম লাগাই এক্ষেত্রে কিন্তু নিজের নিয়ন্ত্রণ রেখেছেন ওনাদের সামনে বাড়িছে 6 নম্বর জার্সি করতে তারেকের উদ্দেশ্যে তারেক ওনাদের গোকুল চমৎকার একটা জায়গা থেকে বিকাশ কিন্তু অফসাইডের কথা না করে আরেকটি ঘোষণা আমাদের চন্দ্র বড় ভাই তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে একটি গোল করতে পারবে যে দলেরই হোক না কেন 1000 টাকা তাকে কিন্তু পুরস্কৃত করা হবে কথা বলছিলাম বন্ধুরা মধ্যে আরেকটি ঘোষণা যারা প্রথম চন্দ্র বড় ভাই তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন গোলকিপার এবং ইন্টারেস্টিং অ্যানাউন্সমেন্ট যে গোল করবে সে পেয়ে যাবে 1000 টাকা অর্থাৎ দারুণ সুযোগ যে এই গোলটা করবে অর্থাৎ যে কোনো দলের যে কোনো প্লেয়ার যে গোল করবে সে পেয়ে যাবে 1000 টাকা দ্বিতীয় অধ্যায় খেলা চলছে আপনারা উপভোগ করছেন একাডেমি কাপ প্রথম 2025 জাহানাবাদ ফুটবল একাডেমি তারা মুখোমুখি হয়েছে তরুণবাড়ি ফুটবল একাডেমি এখন রয়েছে খেলাটা গোলছিল এবার কিন্তু বিপদ হতে পারে 1 ভার্সেস 1 তবে শেষ পর্যন্ত দারুণভাবে থামিয়েছেন একটি আক্রমণে উঠছে জাহানাবাদ ফুটবল একাডেমি আসলে এবার মাহমুদ যে সুযোগটি পেয়েছিলেন 6 নম্বর জার্সি করে তারেক তাকে কিন্তু বড় মার্কিংয়ে রেখেছিলেন ভাই আলোকের স্পেসটা কিন্তু দেবেন না এটি কিন্তু স্বাভাবিক কারণ যেভাবে তিনি কিন্তু শুরু করেছিলেন যে রাস্তা স্পেশালি ফিনিশিং রাস্তার জায়গা থেকে আরো যে সুযোগ তিনি কিছুটা ভোট করছিলেন এবং সেই জায়গা থেকে আলোকের তড়িঘড়ি চলে এসেছিলেন এবং জায়গা থেকে তিনি কিন্তু ক্লিয়ার করে দিলেন অত্যন্ত দক্ষই ডিফেন্ডার আমার কাছে মনে হয় 2 নম্বর জার্সি করে পরিশ্রমী ছেলেটা চমৎকার খেলে থাকেন একদমই তাই আমরা এখন যে প্রফেশনটা মাঠে আসলে গড়াচ্ছে কিন্তু যদি আপনারা চিন্তা করেন তাহলে দেখবেন যে এখন সেন্টার ব্যাক যেখানে থাকার কথা তিনি কিন্তু অনেকটা ডিফেন্সিভ মিডফিল্ডার অর্থাৎ হোল্ডিং মিডফিল্ডের যে জোনটা রয়েছে সেই জায়গাতে আসলে ফিল করছেন এবং একই সাথে হাইল্যান্ড ডিফেন্স সেটাই কিন্তু করছেন অর্থাৎ প্রতিপক্ষ দলকে আক্রমণে নিয়মিত রাখছেন এবং তার যে রোলটা তিনি যেহেতু সেন্টার ব্যাক হিসেবে দায়িত্ব পালন করছেন এবারে কিন্তু অনেকক্ষণ থেকে একটা দাম শট ছিল সেটা অল্প জনে কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে যে কথা বলছিলাম সেখানে কিন্তু তার রোল হবে প্রতিপক্ষ দলকে আক্রমণ এবং একই সাথে আক্রমণে হেল্প করা এবং সেটাই কিন্তু তিনি করছেন এবং তৃতীয় রোল সেটাও কিন্তু প্লে করছেন যথার্থই বলেছে ফল আসলে কিন্তু এখনো পর্যন্ত সেই বড় আক্রমণ যেমন গতকালকে আমরা দেখেছিলাম ওই তারপুর পৌরসভা যখন একটি গোল করেছিল ভবানীগঞ্জ পৌরসভার বিপক্ষে পরবর্তীতে কিন্তু ভবানীগঞ্জ পৌরসভা গোল পরিশোধ করবার জন্য একেবারে বড় আক্রমণে ব্যতিব্যস্ত করেছিল এই দক্ষিণ ভাগকে বিশেষ করে তাইপুর পৌরসভা সেখানে কিন্তু ভালো পেয়েছিলেন অর্থাৎ একটি পেনাল্টি আদায় করেছিলেন সেই পেনাল্টির মাধ্যমে কিন্তু তারা খেলায় ফিরেছিল এবং টাইব্রেকারে তারা 4-2 গোলের ব্যবধানে জয়লাভ করে এবং তারা দ্বিতীয়বারের মতো তারা কিন্তু উপজেলা প্রশাসন কলকাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন ভবানীগঞ্জ পৌরসভা সুতরাং এগিয়ে যাচ্ছে আমরা আরেকজন খেলোয়াড়কে দেখলাম সাব্বির উদীয়মান খেলোয়াড় হয়েছেন গতকালকে তিনি কিন্তু রাজশাহী বিভাগে অনন্ত 15 ফুটবল টিমে কিন্তু নেতৃত্ব দেন অর্থাৎ দলনায়কের দায়িত্ব রয়েছেন ইকবাল সুতরাং বাংলার ফুটবল এগিয়ে যাচ্ছে এটি কিন্তু আমরা বলতেই পারি অসংখ্য ফুটবলার কিন্তু বেড়ে উঠছে বিভিন্ন একাডেমি থেকে এবং সেই সাব্বির আগামী দিনে হয়তো মালিক হোসেন মোল্লার মতো সেই ন্যাশনাল টিমের দরকার তুলতে পারেন কিনা সেটি দেখার বিষয় টেকনিক অত্যন্ত বিপজ্জনক জায়গা থেকে রাজু কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং অভিনব 2 তারকা কিন্তু দাঁড়িয়েছেন এবং 3 জনের মানব প্রাচীর ইকবাল অত্যন্ত শর্ট মানব প্রাচীর আমরা এখান থেকে লক্ষ্য করছি হয়তো আর একটু স্পেস হয়তো বাড়ানো যেত কিনা সেটাও কিন্তু সময় বলে দেবে মমিনুল কীর্তি নেবেন কিনা রাজু দেখা যাক রাজু গ্রাউন্ডে রেখেছিলেন ছায়া দিয়েছে আমি আবার মাঠের পাড়ে আর একটি এমএস শট রাজুর কাছ থেকে যেমনটা আসলে হচ্ছিল তেমনটাই অর্থাৎ পারপোসটা টার্গেট করেছিলেন কিন্তু সব থেকে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা কিন্তু ব্ল্যাক শট রেখেছিলেন অর্থাৎ মাঝখানে যে শটটা সেটা কিন্তু প্রতিপক্ষ দলের আরেকটু হলে কিন্তু অন টার্গেটে রাখতে সক্ষম হতে পারত এবং সেটা কিন্তু বল চলে গেছে গোল লাইনের উপরে আর যে রেকর্ডে রয়েছে সেই জায়গা থেকে অনেকে কি ধরো তার সেটা কিন্তু নাগাল পাবেন না আমরা যেমনটা দেখি থাকি ভিনিসিয়াস জুনিয়র কিংবা লামিনী এবং বর্তমান তরুণ প্রজন্মের এই প্লেয়াররা তারা কিন্তু কি ধরো পাঁচ কিন্তু গুরুত্বপূর্ণ বলছি আরো একটা আক্রমণে উঠার একটা চেষ্টা ছিল তরুণবাড়ি ফুটবল একাডেমি শেষ পর্যন্ত রাখতে পারেনি বল চলে গেছে 500 রেকর্ড পারে ইকবাল আসলে কিন্তু আমরা লক্ষ্য করছি যে অসংখ্য দর্শক তারা কিন্তু এসেছেন আজকের এই মাঠে খেলা উপভোগ করার জন্য বিশেষ করে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং
আয়োজন যদিও ছোট কিন্তু দর্শকরা কিন্তু ওরে লাইভ কে করতে অর্থাৎ আগামী দিনে আসছে জেলা বসে জেলা থাকা। জেলা ফুটবলের ঘোষণা সেটা কিন্তু আমরা দিয়েছি এবং সেই বসে থাকা, বসে ম্যাচে থাকা। কিন্তু উপচে পড়া দর্শক থাকবে 60টি ম্যাচ হবে এবং এই 8টি জেলাতে অনুষ্ঠিত হবে এবং স্বাগতিক বাগবারও থাকে সেখানে এই প্রতিদ্বন্দ্বিতায় এবং একেবারে তিনটাই জায়গা থাকবে না। আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি সাবেক আছে এবং সেই আমরা দেখছি বাম প্রান্তে কে ওটা, কে? একেবারে সাবেক মুরব্বি লোক। খেলার উপরে কিন্তু সেখানে বসে খেলা উপভোগ করছেন এবং বিন্দু পরিমাণ চমৎকার একটি শট বাবাই সবচেয়ে যার কথা বারবার বলছি এবার পুরো 70 মিনিট এই ধরনের এই বয়সের স্ট্যামিনা নিয়ে ফুল স্ট্যামিনার মাঠে দাঁড়ানো বকুল এবং শমশের এটি কিন্তু ফুটবলের জন্য বড় জয় আমি মনে করি এবং আমরা দেখেছি মাউদিনী আলফাজকে দেখেছি তো আমাদের স্পোর্ট তিনি কিন্তু খেলেছেন একেবারে সেই বয়স পর্যন্ত ফুটবল খেলেছেন কার্টুনকে দেখেছি তারা কিন্তু এমনই দেখেছি যে দুদিন ধরে ফুটবলের সঙ্গে ধরে আমরা কিন্তু আশরাফুল ইসলাম লিটন বর্তমানে দায়িত্ব পালন করছেন গতকালকে কিন্তু তার উপর ব্যাপক চাপ ছিল ইকবাল। আমরা কিন্তু ফেসবুকে দেখেছি তাকে কিন্তু অনেক ভক্ত বিশেষ করে তাইমুর পৌরসভা তাকে কিন্তু অনেকে গালিগালাজ করতে দেখেছি এবং পরবর্তীতে যখন সেটি কিন্তু আমরা দেখলাম যখন স্ক্রিনে সোশ্যাল মিডিয়ার যুগ এখানে কিন্তু প্রযুক্তির ব্যবহার হচ্ছে অসাধারণ এবং সেই জায়গাতে যখন দেখলাম এবং স্পষ্ট পেনাল্টি পেয়েছিল ভবানীগঞ্জ পৌরসভা আলী আকবরের কাছ থেকে চাপটা কিন্তু কিছুটা কমে গেছিল এবং সেই সাথে আশরাফুল ইসলাম লিটন এবং জাহাঙ্গীর আলম তারাও কিন্তু অভিজ্ঞ মাঠ পরিচালক এবং বাগবাড়াতে অসংখ্য মাঠ পরিচালক রয়েছে তারা কিন্তু বাগবাড়ার মতো বিভিন্ন উপজেলায় তারা নিজেদেরকে প্রমাণ করছেন বাগবাড়া ক্রীড়াঙ্গন থেকে এখনকার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি এবং একই সাথে রাজশাহী প্লান্টিক হবে প্লান্টিক রেফারি অ্যাসোসিয়েশন সেখানেরও কিন্তু সদস্য তারা দারুণ রেফারিং করছেন বিশেষ করে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আজকে জনাব আলী আকবর এবং তাকে সহযোগিতা করছেন জনাব জাহাঙ্গীর আলম এবং জনাব আশরাফুল ইসলাম লিটন দারুণ টুর্নামেন্ট এবং যে কথা ছিল বলা হচ্ছে 31শে ডিসেম্বর আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট যে আয়োজিত হবে সেখানে স্বাগতিক রাজশাহী তারা মুখোমুখি হবে আদিত্য প্রতিপক্ষ বগুড়া জেলাকে এবং সেই টুর্নামেন্টে আমরা কিন্তু একাধিক ন্যাশনাল টিমের প্লেয়ারকে দেখতে পেতে পারি এবং একই সাথে বিপিএল খেলা প্লেয়াররাও কিন্তু মাঠ কাঁপাতে পারেন। নীলফামারী জেলার দলের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু নিয়মিত আলামিন আবু সাহেব কিংবা একই সাথে বেশ কিছু প্লেয়ার যারা ন্যাশনাল টিমে খেলে এবং বিপিএল খেলে তারা কিন্তু নিয়মিত দলটার হয়ে খেলেন অর্থাৎ আগামী 31 তারিখ থেকে আপনাদের নিয়মিত ন্যাশনাল টিমের যে প্লেয়াররা রয়েছে তাদের দেখার সুযোগ থাকছে এই মাঠটাতে সেই খেলাগুলো দেখার জন্য আপনাদের আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। ইকবাল মাহমুদ যে কথা বলছিলাম যে খাইরুলের টিম বগুড়া শেরপুর তিনি কিন্তু বর্তমান সময়ের মধ্যে অন্যতম সেরা টিম আমরা লক্ষ্য করছি এবং এসআরএফসি তারাও কিন্তু সেরা ফুটবল টিম রয়েছে এবং আমরা দেখছি হাদি টিম যেটা রংপুরে সেই হাদি সাহেব তিনি কিন্তু সন্তান রেখে রেখেছেন এবং তিনি কিন্তু অসাধারণ ন্যাশনাল টিমেরও কিন্তু চলে যাচ্ছিল একদম শেষ মুহূর্তে সে নেতা দিয়ে বলটা পার করে দিয়েছে আসলে কিন্তু আমরা দেখছি যে আমাদের সাবেক ফুটবল আপনার রশিদ কিন্তু বসে খেলা দেখছেন আমাদের অতিথি সারিতে কিন্তু আমরা লক্ষ্য করছি একসময় দুর্দান্ত ফুটবলার ছিলেন সোহেলের ইনশাল্লাহ খেলা হবে সেখানে যদি আমাদের যারা আয়োজক রয়েছেন বিশেষ করে যারা রফিকুল ইসলাম রয়েছে যারা আব্দুর রাজ্জাক রয়েছেন মেলা দর্শক আছে। এই যারা সংগঠনের খেলা মিস হয়ে যায় পরে জানি না। তারা যদি আমাদের সাবেক ফুটবলারদের একটা সংগঠনের ব্যবস্থা করে এটি কিন্তু অনেকটা ভালো হয় ইকবাল মাহমুদ তারাও কিন্তু দীর্ঘদিন ধরে এই নটাশ মাঠটার প্রতি তাদের কিন্তু অনেকটা ভালোবাসা রয়েছে কারণ তারা এই নটাশ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র বিশেষ করে এখানে পড়াশোনা করেছেন দীর্ঘদিন এবং ফুটবলকে ভালোবেসে তারা কিন্তু সুতরাং তারা যদি চিন্তা করেন যে আমাদের এই সাবেক খেলোয়াড়দেরকে ন্যূনতম একটা সংগঠনের ব্যবস্থা করা হয় যেমনটি গতকালকে আমরা দেখেছিলাম উপজেলাতে কিন্তু এক ঝাঁক তারকা ফুটবলারদেরকে যারা উপজেলা হয়ে খেলেছেন তাদেরকে কিন্তু ছোট্ট একটা সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখছি মাঠের বিভিন্ন পাশে হয়তো রয়্যাল জামাল শোয়ের তারা কিন্তু এসেছেন আটাকে দেখছি আফজালকে দেখছি সাবেক গোলকিপার এবং রেজাউল করিম মিন্টুকে দেখছি সাজ্জাদ রহমান পলাশকে দেখছি অসংখ্য ফুটবলার কাদের নাম করবো যেদিকেই যাচ্ছেন তারা তাকাই না কেন আমাদের একটা ফুটবল ভক্ত আছেন
সদর অথবা ইয়াসিন আলী তিনি কিন্তু বিভিন্ন মাঠে কিন্তু খেলা উপভোগ করে থাকেন। আসলে টুপি পরে দেখো এগুলো তাকে কিন্তু দেখাই যাচ্ছে না। আসলে কতটা ফুটবলকে ভালোবাসে, এগুলো কিন্তু ফুটবলের একটা সৌন্দর্য। ও মামুর ভাই, ফুটবলকে ভালোবাসেন বলেই দর্শকরা কিন্তু এই আমার টিকিটটা হোক। এখানে কিন্তু সেখানে তার প্রতিযোগিতা তারা মনে করছিল রাখাকে বলটা বানাবে, তবে দারুণ একটা কৌশল, তবে সেটা যদি অন টার্গেটে রাখতে পারতো, পাওয়ার একটা শট ছিল এবং গোলপাল্লার শট ছিল, সেটা যদি অন টার্গেটে রাখতে পারতো তাহলে ওই মুনিরকে আরো একবার কঠিন পরীক্ষা দিতে হতো। যথার্থই বলেছে ইকবাল, এয়ারে ভাসিয়েছেন, সেটিও চলে যাচ্ছে হয়তো শমশের, তো তাদের সামনে বাড়িয়েছেন চমৎকার একটি হেড, এখান থেকে 7 নম্বর চাষ করেছে শুভর, বাড়িয়েছেন মুমিনের উদ্দেশ্যে, মুমিন চমৎকার একটা কাটব্যাক করে ঢোকার চেষ্টা, 3 নম্বর যাত্রী পরিত খেলোয়াড় রানা বাড়িয়েছেন উদ্দেশ্য করে শমশের, চমৎকার মাঠটাকে বড় করে খেলছেন, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ফুটবল হচ্ছে। একাডেমির খেলোয়াড়রা বিশেষ করে একাডেমিকে চ্যাম্পিয়ন করবার জন্য তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে, দাবি চমৎকারভাবে ঢুকে যাওয়ার চেষ্টা করে দিলে এক্ষেত্রে কিন্তু একই করা দরকার ছিল, কোনো ঝুঁকি ছিল না, একেবারে অন্তিম পর্যায়ে চলে আসছে। আমরা 70 মিনিট খেলা নির্ধারিত হয়েছিল শুরুতেই, এবং সেখানে যদি টাইব্রেকারে গড়াই কিনা সেটি দেখার বিষয়। ইকবাল মাহমুদ অসংখ্য ফেসবুকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই খেলাকে উপভোগ করছেন, যারা আমাদের দেশের বাইরে, দেশের সন্তান দেশের বাইরে রয়েছেন, তারা কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, চমৎকার একটি আক্রমণ চেষ্টা বাধা দিচ্ছেন শেষ পর্যন্ত বল করে গেল তার বাইরে বাইরে। দালাল দালাল অসংখ্য মাঠে খেলা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় 27/12/2025 আরো একটি মারাত্মক সেভ দিছে ফুটবল মাঠে ফারুক শামসুল আলম প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং সাবেক এমপি যিনি ফারুক শামসুল আলম প্রীতি, তার নামে খেলা এবং তন্ত্রবাড়ির একটি পদপ্রার্থী ডাক্তার ইকরামুল ভাই কিন্তু সেই খেলা উদ্বোধন করবেন। সেখানে কিন্তু সাক্ষাৎকার দেওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তিনি চাচ্ছিলেন যে সাবেক একজন এমপি তার নামে একটি খেলা করলে অত্যন্ত ভালো হয়। আবারও মিস, ধুলিয়ান ফুটবল একাডেমি, আবারও ঠান্ডা, 12/2025 দাসপাড়া ডিগ্রি কলেজ মাঠে আপনারা আমন্ত্রিত। এবং সেই সাথে আরো একটি ঘোষণাও দিয়েছি উত্তরাঞ্চলা মাঠে 31/12/2025 অর্থাৎ শেষ বছরের শেষ দিনে অনুষ্ঠিত হবে হরিয়ান ফুটবল একাডেমি এবং তাদের প্রতিপক্ষ পাটপাড়া উপজেলা উত্তরাঞ্চলা মাদ্রাসা মাঠে। এবং আমাদের এই নটাশ উচ্চ বিদ্যালয় মাঠে 31/12/2025 আমরা 7টি গোল কিন্তু হচ্ছে না। শেষ দিনে যেটি অনুষ্ঠিত হবে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এবং অসংখ্য অতিথি এবং দর্শক এবং অনেকটা কালারফুল একটি টুর্নামেন্টে পরিণত করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা হাতে নেওয়া হবে ইকবাল মাহমুদ। একদমই তাই, ফুটবলটা খেলছে এখনো পর্যন্ত বলতে হবে যে আমাদের ফুটবল একাডেমি মাঠে যদি আপনারা চিন্তা করেন একদম ডিফেন্ডার লাইনটা রয়েছে, লাইনের বাইরে কিন্তু ডিফেন্ডার সেন্টার ডিফেন্ডার তারা রয়েছেন এবং লাইন ব্যাক অথচ আক্রমণের ফুল ছবি এখনো পর্যন্ত সেই রোটা উপযোগের দারুণ কোনো আক্রমণ কিন্তু সামিয়েছিল, সেটা কিন্তু বাধা হয়েছে ওই গোলকিপার গুলি, সেটি কিন্তু আজকে দারুণ করছেন। আরো একটা গোল সিংহভাগ প্রতিষ্ঠানটা সেটা কিন্তু নিজেদের দখলে রাখছে এবং গোলটা যখন হারাচ্ছে তখন কিন্তু সতর্ক থাকতে হবে। এর আগে এই ধরনের অপরাধ ছিল এবং আগে একবার সেখানে কিন্তু মৌখিকভাবে সতর্ক করে দিয়েছিলেন এবং এটা প্রথমবারের মধ্যে তার দেখলেন এই ম্যাচের একজন খেলোয়াড় কিন্তু মাটিতে পড়ে রয়েছে, আমাদের লক্ষ্য করছি উদীয়মান সম্ভাবনাময় খেলোয়াড় যিনি মোতালেব তিনি কিন্তু পড়ে রয়েছেন। পানি পানি ইকবাল মাহমুদ, আমরা যে কথা বারবার বলছি জেলা পর্যায়ে যে খেলাগুলো খেলবে বর্তমানে কিশোর ফুটবল একাডেমি বিভিন্ন জায়গাতে আলোচনা হচ্ছে তাদের একসাথ ফুটবলার যখন জাতীয় টিমে এবং বিভিন্ন প্রিমিয়ার লিগে তারা বিভিন্ন ক্লাবে খেলছে, সুতরাং অনেকটা শক্তির দিক থেকে তারা কিছুটা দুর্বল হয়ে গেছে, সেই জায়গা থেকে কিন্তু কিশোর ফুটবল একাডেমি আবারও উঠে দাঁড়িয়েছে।
উঠতে না গেছে উঠতে পারলে শুধু দর্শক শ্রোতা এ আস্তে ফ্রি কিক অথবা ফ্রি কিক ফিকিক যে ঠান্ডা কিকটি নেবেন উঁচু করে বাড়িয়েছেন একেবারে বিপজ্জনক জায়গা থেকে ক্লিয়ার করলেন আবার দুর্বল একটা শট বকুল অনেকটা চান্স এই মুহূর্তে মনে হচ্ছে কিনা সেটি সময় বলে দেবে জ্ঞানে ভাসিয়েছেন প্রান্ত দিক সেখানে কিন্তু আবারও চমৎকার একটি স্লাইডিং ট্যাকল করবার চেষ্টা করবেন এটা তিনি সুযোগ পেয়েছিলেন লিডার অতি আক্রমণে উঠে আসছেন আক্রমণে তুরুন পাড়িয়া ডান প্রান্ত দিয়ে তুরুন পাড়িয়া রাখতে পারলেন না শেষ পর্যন্ত যে মাইর দেশে বাবা তারা ক্লিয়ার করে দিলেন তবে আপনি হচ্ছে আমরা আসলে যে বিষয়টা দেখছি এই দলটা অনেকটা কৌশলী ফুটবল করতে পুরো ফুটবল একাডেমি যদি খুব একটা বেশি আক্রমণকারী করতে পারে তারা একটু মজবুত দিয়েছে ডিফেন্সে এবং সেখান থেকে যদি কাউন্টার ফুটবলটা তারা খেলতে চায় এবং আমরা ওয়ার্ল্ড ফুটবল আছে ইউরোপীয় ফুটবলে যেমনটা খেলে থাকে কোন দল যখন আন্ডারটা বড় হিসাবে মানে না এবার কিন্তু নির্মাণ ছিল এটা হচ্ছে উদারকার থেকে যারা ফুটবল একাডেমি আলমগীর তিনি এই সরকার দিয়েছিলেন যে কথা বলছিলাম আপনার দল যখন আপনাদের দল হিসাবে মাঠে নামবে তখন কিন্তু আপনি কাউন্টার অ্যাটাক ফুটবলটাই খেলতে চাইবেন এবং আপনার লক্ষ্যটা আপনি সামলাতে চাইবেন সেটাই কিন্তু ওই পুরো ফুটবল একাডেমি তারা করছে এবং সেই দলটার কোচ এবং একই সাথে তিনি আজকে মাঠে খেলছেন নাম্বার 10 বকুল তিনিও কিন্তু দেখেন নাম্বার 10 তার রুট ব্রেক হওয়ার কথা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড তিনি কিন্তু অনেকে নেমে যেয়ে খেলছেন অর্থাৎ লো লাইন ট্রেনিং গোলটা প্লে করছেন বাপরে শট লিখতে রে দুই না এই ধরনের প্লেয়ার আসলে যেটা করে থাকে তিনি সেটা করছেন এবং দেখেন তিনি কিন্তু আমাদের উপরে উদ্ভব চলে এসেছেন অর্থাৎ কারণ অর্থাৎ ওভারল্যাপিং আন্ডারল্যাপিং এই যে কৌশলটা সেটা কিন্তু দুর্দান্ত করছেন এবং কৌশল করছেন অর্থাৎ এই দলটা অনেকটা কৌশলী ফুটবল এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইকবাল মাহমুদ আমরা যখন ইউরোপের ফুটবলের কথা বলছিলাম সে সঙ্গে কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশের বর্তমানে তারকা ফুটবলার বিশেষ করে দর্শকদের নজর রাখতে সক্ষম হয়েছেন হামজা চৌধুরী তিনি কিন্তু এই ধরনের পুরো মাঠটা কিন্তু খেলার চেষ্টা করেন অর্থাৎ তিনি কিন্তু খেলাটা আসলে তৈরি করে দেন তার সন্নিগ্ধদের মধ্যে সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ ফুটবলটা অনেকটা চোখে চোখ রেখে কিন্তু কথা বলছেন দেশের পরাশক্তিদের জন্য সাথে আমরা কিন্তু বর্তমান থেকে মুকুল আক্রমণ উঠে আসছেন এখানে নিজাম অবৈধ বাধা উদাহরণ ছেড়ে রেখেছেন ফাউল নিজাম 8 নম্বর জার্সি পরে খেলছেন ছেলেটি তরুণবাড়িয়া ফুটবল একাডেমি খেলছেন আপনি ঠান্ডা আমাকে লাগছে আসলে ইকবাল অনেক বড় গ্রাউন্ড এখানে কিন্তু 9 সিটে খেলা অত্যন্ত কষ্টকর একাডেমির খেলোয়াড়রা তারা কিন্তু 70 মিনিট খেলছে পুরো রিদম নিয়ে এবং সেই জায়গা থেকে একাডেমির প্লেয়ারদের পক্ষে কিন্তু সম্ভব আবার আক্রমণ সবশেষ একটি মুরগি কালকে উত্তরাঞ্চল মাঠে দুটি মুরগি কিন্তু ভাইরাল হয়েছিল আজকেও কিন্তু আমরা লক্ষ্য করছি তারা মাঠে কিন্তু অবস্থান নিয়েছে নিকল কালকে মুরগি ভালো লাগছিল কালকে দুটো মুরগি ভাইরাল হয়েছে আজকে ম্যাচে জোরে গাড়াইতে থাকবে আবার অফসাইডে পতাকা কিন্তু আবারও সেই আজকে সেই মুরগি ভাই এই দেখে অসাধারণ খেলেছেন আগে অফসাইড যারা ফুটবল একাডেমি তারা কিন্তু দারুণভাবে অ্যাটাকিং ফুটবলটাই খেলছেন অর্থাৎ তারা কিন্তু আপনি লাইন তাদের যে ফরমেশন 3-2-2 এই ফরমেশনটা নিয়ে যখন তারা আসলে মাঠে নেমেছে তখন কিন্তু অনেকটা হাই লাইন ডিফেন্স করছে রাখছে এবং আপনি ওই নাম্বারটি মমিনুল হক তার কথা বললেন তিনি কিন্তু দারুণ করছেন বেশ কিছু থ্রুবল লাগিয়েছেন চ্যানেল রানটা দারুণ করছেন প্রগতি রান ব্রেক করছেন কিন্তু প্রতিপক্ষ দলকে প্রতিপক্ষ দল তারা যেটা আসলে করছে সেটা হচ্ছে তারা একই সাথে ডিফেন্স করলে সবাই মিলে কিন্তু ডিফেন্স করছে সেটা গিয়ে দারুণ ভাবে জোনাল কাভারেজটা দিচ্ছে যেটা কিন্তু এখনো পর্যন্ত তাদের ক্লিন শিটটা রাখতে সক্ষম হচ্ছে ডাউনটা রয়েছে অক্ষত এই জায়গা থেকে বকুলের বয়সে কিন্তু তিনি যদি এই জায়গায় বল পেতেন হয়তো বা প্রতিপক্ষের 2-3 খেলোয়াড় হয়তো তাকে আটকানো অনেকটা কষ্টসাধ্য হতো আজকে কিন্তু বল কন্ট্রোলিংটা অংশগ্রহণ করে দর্শক শ্রোতাবৃন্দ আমাদের কাছে কিন্তু কর্তৃপক্ষরা জানিয়ে দিয়েছেন আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্টের নামকরণ আরাফাত রহমান কবু আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট 2025 and 26 আপনারা আমন্ত্রিত উক্ত খেলাটি আগামী রক্ষা করলেন ভারী চমৎকার আবারও ফাউল
একবারে শেষ পর্যায়ে তার আগে অফসাইডের সিগন্যাল। যে কথা বলছিলাম, কর্তৃপক্ষ যারা ম্যাচটি আয়োজন করতে যাচ্ছেন, আরাফাত রহমান কপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 এবং 26 আগামী 31/12/2025 উদ্বোধনী ম্যাচ আপনারা উপভোগ করতে যাচ্ছেন বাতাস রহমান উচ্চ বিদ্যালয় ফুটবল গ্রাউন্ড থেকে। আরাফাত রহমান প্রথম দিনে কে কো? অংশগ্রহণ করবেন কে কো খেলা শেরপুর, দিবে? বগুড়া জেলা এবং তাদের প্রতিপক্ষ কে কো রাজশাহী খেলা? জেলা। কে কো? এবং আমরা জানিয়ে দেব রাজশাহী থেকে ওরাই তো বিএমপির রাজশাহীর যেটি খেলা হোক ওই থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 নিচে যাওয়া যাবে নি বাইরে গেলে ফুটবল একাডেমি। আপনাদের সাথে যুক্ত রয়েছে আমরা দুজন রয়েছেন প্রফেসর আব্দুল সালাম স্যার এবং একই সাথে আমি ইকবাল মাহমুদ, যারা এই খেলাটা উপভোগ করতে এসেছেন আয়োজনের পক্ষ থেকে, কাউন্টি বক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি দর্শকদের বিনীত জানাচ্ছি পুরো দলের স্বেচ্ছাসেবককেও তার মাঠের মধ্যে প্রবেশ করবেন না। এটা ঝাপসা হবে না, ওরে সুন্দর করে দেওয়া এবং কোনো দলের হ্যাঁ, ভালো একটা। কর্মকর্তা ছাড়া কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। সুন্দর পরিবেশ আছে। আমরা দুই দলের খেলোয়াড়রা পড়ে গেলে না দেখেন। বসে পড়ার জন্য বিনীত অনুরোধ মানে আমি পড়ে গেলি এবং টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হবে। ছোট্ট ব্যবধানে শেষ হয় সমঝোতার টাইব্রেকার এবং তাকে দেখুন টাইব্রেকার এবং ভাগ্য পরীক্ষায় তারা জয়লাভ করে সেটি দেখার বিষয়। আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্টের ঘোষণা আরাফাত রহমান স্মৃতি আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট 2025 এবং 26-এর উদ্বোধনী ম্যাচ এবং এই টুর্নামেন্টের উপভোগ করবেন ফুটবলের সাথেই আছি আমরা এবং ফুটবল যারা ভালোবাসি তখন নির্বিশেষে আমরা কিন্তু ফুটবলটাকে উপভোগ করতে চাই এবং বাংলাদেশের ফুটবলকে আমরা অনেকটা ফুটবল জোয়ারে যখন ভাসছে দেশ এবং সেই জায়গাতে আমরাও কেন পিছিয়ে থাকবো। ফুটবল গ্রাউন্ড চিরচেনা রূপে ফিরছে মাহবুব রহমান। আমি দুই দলের খেলোয়াড়দের দুই প্রান্তে বসে পড়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং যারা টিকটি নেবেন এবং জার্সি নাম্বার আমাদেরকে জানিয়ে দেবেন। ইকবাল, বাড়ি চমৎকার একটি পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করছি। এটি কিন্তু উদাহরণ এই মাঠে বরাবরের ন্যায় দর্শকরা কিন্তু চমৎকার ভদ্রতার পরিচয় দেন। কি বলবো, অসংখ্যবার এই দর্শকদের কথা, এই অসংখ্যবার দর্শকদের কথা বলছি যারা ইলেকট্রিক মিডিয়া, প্রেস মিডিয়া, তারা শুধু মাঠের মধ্যে থাকবেন এবং বসে পড়বেন। দয়া করে মাঠের মধ্যে বসে পড়বেন, দূর থেকে আমাদের দর্শকদের খেলা উপভোগ করবার জন্য সুযোগ করে দিবেন। শুধু দর্শক শ্রোতাবেন, অসংখ্য মাঠে কিন্তু ইকবাল আমরা কিন্তু খেলা আমরা করছি এবং সেই মাঠগুলোতে কমেন্টি করার সুযোগ হয়েছে। তারসা মাঠে, আমরা ফতেপুর মাঠে, দুরুকবাড়িয়া মাঠে এবং সর্বশেষ দাসপাড়া মাঠে এবং বাগমারা উত্তর একডালা, যেখানে উপজেলা প্রশাসন এক নাগারে 14 থেকে 15 দিন কমেন্টি করার সুযোগ হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল ইসলামের আমন্ত্রণে এবং জেলা প্রশাসক জনাব সবুর আলী তার আমন্ত্রণে কিন্তু সেই জায়গাতে কমেন্টি করার সুযোগ হয়েছে ইকবাল। এবং অসংখ্য মাঠে কিন্তু দর্শক হচ্ছে এবং ফুটবলকে মানুষ ভালোবাসে, আবারও কিন্তু ফুটবলের প্রতি মানুষ কিন্তু একেবারে তারা কিন্তু আমন্ত্রণ জানানোর সাথে সাথে সাড়া দিচ্ছেন। এটি কিন্তু ভালো একটি পরিবেশ বাংলাদেশের জন্য। এবং ইকবাল, তুমি যখন ছোট ছিলে কমেন্টি করছিলে আমার পাশে বসে কালিকাপুর মাঠে, সেখান থেকে বেড়ে ওঠা আমার যতটুকু মনে পড়ে অসংখ্য মাঠে কিন্তু কমেন্টি করার সুযোগ হয়েছে। যা হোক, প্রথম শটটি নেবেন তুরুকবাড়িয়া, কয় নাম্বার জার্সি করতে ফেল তুরুকবাড়িয়ার প্রথম শট। গোল মিস এমন গিয়েছে খেলাটা, অর্থাৎ বল দেন লাগে নাই দিয়েছে। ফুটবল টুর্নামেন্ট 2025 জাহানাবাদ ফুটবল একাডেমি বা তুরুকবাড়িয়া ফুটবল একাডেমি নির্ধারিত সময় খেলা ছিল গোলশূন্য। সেটাতেই অর্থাৎ ম্যাচটা ছিল ট্রাই, সেই অর্থেই ট্রাই ব্রেকার, ট্রাইটাকে ব্রেক করার জন্য ট্রাই ব্রেকার এবং সেখানেই পেনাল্টিতে গড়িয়েছে খেলাটা। প্রথম শট এই প্রতিপক্ষ দল তুরুকবাড়িয়া তারা মিস করেছে, স্নায়ুর চাপ সেটা কতটা সংযত রাখা যায় সেটাই কিন্তু দেখবার বিষয়। আলমগীর চমৎকার আউটস্ট্যান্ডিং গোল, অত্যন্ত ঠান্ডা মাথায় ইকবাল গোলকিপারকে বাঁদিকে প্রলুব্ধ করলেন এবং তার প্রান্তে কিন্তু বল চমৎকার বুদ্ধিমত্তার একটি পেনাল্টি শট আমরা লক্ষ্য করলাম। আলমগীরের কথা বারবার বলছিলাম কেন তিনি অন্যতম সেরা খেলোয়াড় মোহনপুর উপজেলার, এবং সেটি তিনি করলেন। মাঠেও কিন্তু দুর্দান্ত কাজ করেছেন এবং একই সাথে অনেকটা নেয়ার পোস্টটা টার্গেট করেছিলেন এবং ডান দিকে তিনি শটটা যেটা দিলেন গোলকিপার তেমনটা আসলে বুঝে উঠতে পারেননি। মিজান অসাধারণ খেলে থাকেন মধ্যমাঠের এই তারকা ফুটবলার, তিনি কিন্তু জোরালো একটি শট করলেন
এবং আরো একটি জোরালো শট থেকে আরো একটি গোল করলেন, অর্থাৎ এই মাত্র একটি গোল। তারা দুটি শট থেকে একটি গোল, পক্ষান্তরে জাহানাবাদ একটি শট থেকে একটি গোল। 10 নম্বর মমিনুল অসাধারণ খেলে থাকেন আক্রমণ ভাগের এই তারকা ফুটবলার, বর্তমান সময়ের অন্যতম সেরা এই তারকা ফুটবলার, নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন মমিনুল। দেখা যাক দলকে আরো একবার এগিয়ে নিয়ে যেতে পারেন কিনা। নাম্বার 10 এবং দারুণ একটা শট এবং সেটাই চলে গেল জালে এবং এর সাথে 2-1 গোলে কিন্তু এগিয়ে গেল ওই জাহানাবাদ ফুটবল একাডেমি। মমিনুল ইকবাল যে শটটি মমিনুল নিয়েছিলেন, অর্থাৎ একেবারে কিন্তু ইন্টারন্যাশনাল মানের গোলকিপারদের এই বলটি সেভ করা সম্ভব না, কারণ একেবারে থার্ড পোস্ট দিয়ে কিন্তু বল সেই নেটে পাঠিয়ে দিলেন। অর্থাৎ দুটি শট থেকে দুটি গোল, এটি কিন্তু গোল করতেই হবে তুরুকবাড়িয়াকে ম্যাচে টিকে থাকতে হলে। দারুণ শট, একদম নিশানাটা ঠিকঠাক রেখেছিলেন, অনেকটা হাইটটাও পেয়েছিল বলটা, তবে আরেকটু হলে এদিকে হলে কিন্তু বলটা মিস হয়ে যেতে পারত। তবে যেই পজিশনটা রেখেছিলেন ওয়ার্ল্ডের যে কোনো গোলকিপারের জন্য এটা কিন্তু সো টাফ। ইকবাল, এটি কি আসলে ভাগ্য সুপ্রসন্ন বলবো সিজারের জন্য, কারণ যেই পজিশনে বলটি রেখেছিলেন আর একটু এলোমেলো হলেই কিন্তু বলটা উপর দিয়ে চলে যেতে পারতো, অথবা ক্রসবার সেখানে বাধা হতে পারতো। ভাগ্য কিন্তু সুপ্রসন্ন এই ক্ষেত্রে বলা যায়। মোতালিব তিনি এসছেন, বাপায়ের এই খেলোয়াড়টি চমৎকার খেলে থাকেন, বর্তমান সময়ের সেরা এই খেলোয়াড় মোতালিব, এবং গোল। এই বলটি সেভ দিতে পারলে অসাধারণ কিন্তু খেলতে, অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচের সেই দৌড়ে কিন্তু তিনি এগিয়ে থাকতেন। ইকবাল, কাকে রাখবেন ম্যান অফ দ্য ম্যাচের দৌড়ে? মজনু ভাই, আপনার কিন্তু 1000 টাকা বেঁচে গেছে, 500 টাকা আমাদেরকে দিয়ে দেবেন। চমৎকার, ভারী চমৎকার। শুধু দর্শক শ্রোতা বিন্দু, আরাফাত রহমান কোকোস্তিতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025 and 26 মাহবুব ভাই। উচ্চ বিদ্যালয় মাঠে 31/12/2025 উদ্বোধনী ম্যাচ। পরের শট এবং গোল হয়ে গেল দ্বিতীয় শটে। আর একটা পাওয়ার শট ছিল এবং সেটাই অফসাইড সাথে রেখেছিলেন এবং গোলকিপার বিপরীত প্রান্তে আসলে ডাইভটা দিয়েছিল। মোমেন্ট দেখা যাক কাটা হতে পারেন কিনা। তিনি মাঠে কিন্তু দুর্দান্ত করেছেন, একটা সেট যদি দিতে পারে তাহলে কিন্তু খেলাটা সমতায় ফিরছে। ইকবাল আসলে নিজের দায়িত্ব কিন্তু কাঁধে তুলে নিলেন এই মুহূর্তে, অভিজ্ঞতার ঝুড়ি সেটি কিন্তু নিংড়ে দিচ্ছেন এই শমশের। কি বলবো, 70 মিনিট তিনি কিন্তু খেলেছেন শমশের, এবং হতাশায় ডুবলেন নিজে, এবং হতাশায় ডুবালেন শেষ সময় এসে তিনি এসে তৈরি ডুবে কিনা সেটি দেখার বিষয়। সমতা আসলো। ইকবাল, আরো একজন অভিজ্ঞ খেলোয়াড় বকুল এসছেন, আসলে এটি দরকার। করতালি হবে বকুলের জন্য এবং শমশেরের জন্য। শুধু দর্শকতা বিন্দু, দুই খেলোয়াড় মোহাম্মদ বকুল তিনি এসছেন কিকটি নেবার জন্য। ভারী চমৎকার, দারুণ ফিনিশিং, দারুণ একটা পেনাল্টি। এই মধ্যে মোতালিব, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু, ফুটবল থেকে অবসর নিচ্ছেন, একটি করতালি হবে শমশেরের জন্য। বিগ হ্যান্ড ফর শমশের, তিনি আজকের এই ম্যাচটা খেলার পরই কিন্তু বজ্রটা তুলে রাখবেন। সেজন্যই কিন্তু মোতালিব তাকে কিন্তু মারার সুযোগটি দিয়েছিলেন, এবং তার অবসরজনিত ম্যাচে তিনি কিন্তু সেই পেনাল্টি মিস করলেন। হয়তো ইতিহাস কথা বলবে শেষ ম্যাচটি তার জন্য হয়তো কি হতে যাচ্ছিল। সুতরাং আয়োজক কমিটিতে এটি রদ্দাস উচ্চ বিদ্যালয় মাঠের জন্য সৌভাগ্য, শমশেরের মতো একজন খেলোয়াড় এই মাঠ থেকে তাকে বিদায় দেওয়া সম্ভব হচ্ছে। রাজু তিনি এসেছেন কিকটি, সমান উভয় দলে 4টি করে শটে 3টি করে গোল। রাজু এটা ব্যতিক্রম, রাজু রবিন দুর্দান্ত সেলিব্রেশন। What a celebration! This is Moniর, অসাধারণ। সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু, তুরুকবাড়িয়া টাইব্রেকারে 3 গোলে জয়লাভ করলেন। আমি মঞ্চে সেই পুরস্কার নেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দুই দলের ক্যাপ্টেনকে আমাদের মঞ্চে সেই পুরস্কারটি গ্রহণ করার জন্য। এই ম্যাচের চ্যাম্পিয়ন টিম আমি আজকের ম্যাচের সেরা খেলোয়াড়
তুরুকবাড়িয়া ফুটবল দলের গোলকিপার মোহাম্মদ মনির এবং দুই দলের ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে এসে পুরস্কার নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আরাফাত রহমান উপস্থিতি ফুটবল আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট আমি আগামী 31/12/2025 আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট আরাফাত রহমান উপস্থিতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট উপভোগ করবেন ঐতিহ্যবাহী নবদাস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। যদি দর্শক শ্রোতাবৃন্দ, আমরা লক্ষ্য করছি যারা আব্দুল মান্নান, আতাউর রহমান আতা এবং আফজাল হোসেন সাবেক খেলোয়াড়, তারা কিন্তু আমাদের আজকে এই খেলা দেখার জন্য এসেছেন। আমরা আন্তরিক অভিনন্দন জানাই। কমপক্ষের পক্ষ থেকে জনাব দুলাল হোসেন তারাও রয়েছেন এবং সেই সাথে আমাদের মঞ্চের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, রয়েছেন জনাব প্যানেল চেয়ারম্যান নবদাস ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বানিয়া নবদাস ডিগ্রি কলেজ জনাব জিল্লুর রহমান লালটু, সম্মানিত সহকারী শিক্ষক নবদাস উচ্চ বিদ্যালয়, এবং সেই সাথে জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, রয়েছেন প্রধান শিক্ষক জনাব সিমান আলী, সেই সাথে রেজাউল করিম, রয়েছেন দুলাল হোসেন, জনাব ওয়াসিম, রয়েছেন সেই এনটিভির সাংবাদিক আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, সেলিম রেজা, নওশাদ আলী, সেই সাথে রয়েছেন জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান এবং দুলাল হোসেন। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কমপক্ষের পক্ষ থেকে অতিথি মহোদয়কে। দুই দলের ক্যাপ্টেনকে বিনীত অনুরোধ জানাচ্ছি। ইকবাল, তোমাকে পরিচালনা করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহনপুর জাহানাবাজ ফুটবল একাডেমির দলীয় অধিনায়ককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করার জন্য। পোস্ট ম্যাচ সিরিয়ালের আগে আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট জানিয়ে দিতে চাই। হুলিবাড়ি কালকাপুর সুরমা সংঘ ফুটবল ক্লাব তারা একটা মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, যেখানে প্রথম পুরস্কার 7,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা। 8টা দলের এই টুর্নামেন্টে অংশ নিতে হলে আপনাকে 2,000 টাকা এন্ট্রিতে অংশগ্রহণ করতে পারবেন। যারা মানে ভালো খেলেন তারা কাউন্টি বক্সের পাশেই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শমশের আলী তার পুরস্কারটি নেবার জন্য। শমশের ভাই প্লিজ মাগরিবের আজান দিয়ে দেবে, আপনি পুরস্কারটি গ্রহণ করবেন। তুরুকবাড়িয়া টিমের দলনায়ককে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে গোলকিপার আজকের ম্যাচের সেরা খেলোয়াড় মনির অসাধারণ খেলেছেন এবং তুরুকবাড়িকে ম্যাচ জেতাতে তার অসাধারণ প্রচেষ্টা। আমি ধন্যবাদ জানাচ্ছি শমশের ভাইকে রানার আপ ট্রফি নেবার জন্য। মোহনপুর উপজেলা শমশের ভাই অসাধারণ খেলেছেন এবং জীবনের শেষ ম্যাচ আসলে এই ঐতিহ্যবাহী নটদাস ফুটবল বহুমুখী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ থেকে অবসর নিলেন এবং এই বয়সে শেষ ম্যাচে টাইব্রেকার মিস করলেন। আসলে জয় পরাজয় যা থাকুক, একেবারে উপচে পড়া দর্শক উত্তম মুহূর্ত কিনা আজকের ম্যাচে অবসর নেওয়ার জন্য। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। আমার লাইফের শেষ ম্যাচ আজকে, আমি আর এখান থেকে খেলবো না, নটদাস মাঠ থেকে। আমি ঘোষণা দিয়েছিলাম, আমার ছেলেদেরকে বলছিলাম যে আমি আজকে থেকে ফুটবল খেলবো না, কারণ মানে বাহিরে যেগুলো ম্যাচ সেগুলো খেলবো না। আমার যে যতটুকু লাইফে এনজয় করার ততটুকু আমি ফিটনেসের জন্য আমি খেলবো। আর নটদাস কমিটিকে ধন্যবাদ জানাই এত বড় আয়োজন করার জন্যে। আর আমি বিশেষ করে আমার দুই দলের খেলোয়াড় দুজনকে ভালো, যারা দুই দলই ভালো খেলছে, সার্ভিসটি হয়তো বা হয়ে গেছে, গোল মিস হয়ে গেছে, তো আমি আর কিছু বলবো না। সর্বশেষ আমি নটদাস কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আপনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখো, এই প্রত্যাশা রাখি আমি আজকের মতো এবং আমার বিদায় ঘোষণা করছি। যদিও বিদায় কথাটি আসলে স্যাড, খুবই দুঃখজনক, কিন্তু হতাশাজনক, কিন্তু একসময় মানুষকে যেতে হবে, মানুষকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলছেন যে আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি মৃত্যু সৃষ্টি করছি, হায়াত দিয়েছি এবং লিয়াবলুয়াকুম মানে পরীক্ষা করার জন্য,
কর্মে কে তোমাদের মধ্যে উত্তম। আমরা সবাই নামাজি হব, নামাজ পড়বো, এই প্রত্যাশা রেখে আমি আমার সংযুক্ত কথা শেষ করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সকলকে করতালি দিয়ে করতালি অভিনন্দন জানাচ্ছি। তাই একবার একেবারে সিনিয়র ফুটবলার, তিনি কিন্তু অবশ্যই মিলে নর্দাস ফুটবল মাঠ থেকে। অসংখ্য ধন্যবাদ শমশের ভাই আপনাকে। আমি আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কারটি নেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে রানার আপ ট্রফি অর্থাৎ 1000 টাকা 10,000 টাকা প্রাইজ মানি এই টুর্নামেন্টের। শমশের ভাইয়ের জন্য একটি করতালি হবে। আমাদের সাংবাদিক বৃন্দ আলমগীর হোসেন এনটিভির নিয়মিত তিনি সাংবাদিকতা করে থাকেন, সেই সাথে স্পোর্টসই তারা সরাসরি সম্প্রচার করলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ মনির। অত ব্যাপার যাবেন না। মোহাম্মদ মনির গোলকিপার তুরুকবাড়ি। মনির কংগ্রেচুলেশন, আজকের ম্যাচে অসাধারণ খেলেছো, বিশেষ করে গোলপোস্টের নিচে অসাধারণ সেই দক্ষতার পরিচয় দিয়ে তুরুকবাড়িকে খেলায় রেখেছিলে এবং শেষ পর্যন্ত জয় করলে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। টাইব্রেকারে একটা সেট দিয়ে ম্যাচ জিতেছি। আলহামদুলিল্লাহ, খেলার ভিতরে অনেক চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। মনির, একটি কোশ্চেন করতে চাই। এবার প্রথম একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হলো। আসলে দর্শক আমরা দেখেছি যে জেলা পর্যায়ে মাঠে যে ধরনের দর্শক হয়, আজকে কিন্তু সেই রকমই দর্শক হয়েছিল। এই দর্শক নিয়ে কি বলার আছে? হ্যাঁ, এখানকার আয়োজন অনেক ভালো করেছে, অনেক জায়গাতে খেলছে, এখানকারটা বেস্ট ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ, কংগ্রেচুলেশন জানাই আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হবার জন্য। মোহাম্মদ মনির 500 টাকা জেন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা জনাব জাহাঙ্গীর আলম তুলে দিচ্ছেন। আজকের এই মোহাম্মদ মনির তিনি কিন্তু পুরস্কারটি তুলে নিচ্ছেন। আজকের জেন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম 500 টাকা পুরস্কার দিয়েছেন। এই পর্যায়ে চ্যাম্পিয়ন টিমের জন্য আমরা চ্যাম্পিয়ন টিম বকুল তুরুকবাড়িয়া ফুটবল, তিনিও দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে জড়িত। বকুলকে মাইক্রোফোন দেওয়ার জন্য অনুরোধ। বকুল ভাই, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা কিন্তু একসময় আপনার সঙ্গে খেলেছি, একসময় মানিক হোসেন মোল্লা খেলেছে, আমাদের জাহাঙ্গীর আলম খেলেছে, অসংখ্য ফুটবলার কিন্তু আপনার সঙ্গে খেলেছে। এই মাঠে চিরচেনা মাঠ, দীর্ঘদিন ধরে বকুল এবং জাহিদ তারা কিন্তু একসময় খেলেছিল। অসাধারণ আয়োজন এবং উপচে পড়া দর্শক। একাডেমি কাপ ফুটবলে কিন্তু আর নেই। আমরা ফাইনাল ম্যাচে যতটুকু অনেকটা অপেক্ষা করেছিলাম, তারপরও আমরা বলেছিলাম যে খেলাটি হবে। আজকে কেমন লাগছে চ্যাম্পিয়ন হয়ে? আজকে চ্যাম্পিয়ন হয়ে অনেক অনেক ভালো লাগছে। বিশেষ করে আমার সেই দিনের কথা মনে হয়, মেবি 2001 অথবা 99 হবে। এখানে কুটিবাড়ি এগেনস্টে আমরা প্রথম খেলতে আসছি এখানে, যেখানে আমি 5টা গোল মেরেছিলাম আমার টিম। তো আমি সেই 98 থেকে এখন পর্যন্ত মাঠে আছি আপনাদের দোয়ায়, এটা আমার সবচেয়ে ভালো লাগার বিষয়। আর আমার একাডেমি আছে, আমি একাডেমি চালিয়ে যাই আমার ফুটবলকে ধরে রাখার সাথে। আপনারা দোয়া করবেন আমার একাডেমির জন্য। ইতিমধ্যে আমার একাডেমি থেকে ন্যাশনাল 20 টিমে গোলকিপার আছে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী টিমে খেলতেছে আমার একাডেমি থেকে বের ওঠা। এছাড়া এখনো 10টা প্লেয়ার রানিং ঢাকা ফাইভ লিগে খেলতেছে। তো আপনাদের কাছে প্রত্যাশা আমার, এবং দোয়া করবেন আমার একাডেমির জন্য, যেন আমার ছেলেমেয়ে আরো অনেক দূর এগিয়ে নিতে পারবে আমার। বকুল ভাই, আসলে আপনি শুরুতে এসেই আয়োজন দেখে আপনি কিন্তু চমকে গেছেন যে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল, গ্র্যান্ড ফিনাল, সেখানে কিন্তু এত বড় আয়োজন, আপনি কিন্তু প্রশংসা করেছেন শুরুতে। আসলে আয়োজন সম্পর্কে কি বলবেন? আসলে এটাও জানা নর্দাস মাঠ কেমন হয়, এটা আমি বলতে 27 বছর যাবত জানি। তো সেই দিক থেকে আজকে অবশ্যই অবাক হয়েছি। বাট মাঠ এত সুন্দর করেছে, এতদিন পরে এসে দেখলাম ঘাস আছে এবং খেলার উপযুক্ত মাঠ। এরপরে যেখানে আমার এলাকায় বেশ বড় বড় টুর্নামেন্ট চলতেছে, এত দর্শক হয় না। আমি প্রত্যাশা করবো আপনারা আবারও মনে থাকবেন। আগামী 31শে ডিসেম্বর যে খেলা আয়োজন করছে কর্তৃপক্ষ, আপনারা তাদেরকে স্বাগত জানাবেন এবং সহযোগিতা করবেন। আমার দাসপাড়া ডিগ্রি কলেজ মাঠে, আমার একাডেমির মাঠে আগামী 27 তারিখ উদ্বোধন আছে আমার টুর্নামেন্ট, একটা শামসুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ওখানে হরিয়ান ফুটবল একাডেমি মোকাবেলা করবে শান্তা ফুটবল একাডেমি বগুড়ার সাথে। আপনাদের আশা করতেছি আপনার মাঠে এসে টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করবেন। বকুল ভাই, অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আয়োজক কমিটির পক্ষ থেকে। উপজেলা আমরা বাগমারা উপজেলাতেই নর্দাস উচ্চ বিদ্যালয় মাঠে এই একাডেমি কাপ প্রথমবারের মতো যেটা আয়োজন হলো, আপনি কি মনে করেন যে এটা সার্থক হয়েছে কিনা? আমি অবশ্যই বিশ্বাস করি এবং মনে করি সার্থক হয়েছে। আমি চাই এরকম একাডেমি কাপ আবারও আয়োজন করা হোক এই মাঠে, যাতে করে আমার মতো যারা একাডেমি চালায়
তাদের মানে উৎসাহ উদ্দীপনার জায়গা হবে, প্রেরণার জায়গা হবে এরকম একাডেমি কাপ। আমি চাই আপনারা আমারও আয়োজন করেন এবং আমি আপনাদেরকে আমার জায়গা থেকে যতখানি সম্ভব সহযোগিতা করবো। আপনার জায়গা থেকে আজকে আমাদের অতিথি মহোদয়কে বলার কি আছে? আমার বলার এটাই, আপনারা এই একাডেমি কাপকে ফাইনাল পর্যন্ত নিয়ে এসে সবাই একসাথে থেকে ঐক্যবদ্ধভাবে যে টুর্নামেন্টকে সব সাফল্যমণ্ডিত করলেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যেমনটি ছিলেন সিনিয়র ফুটবলার মোহাম্মদ বকুল, অনেক সুন্দর কথা বলেছেন। আমি এইমাত্র আমন্ত্রণ জানাচ্ছি তাকে আজকের এই খেলার চ্যাম্পিয়ন পুরস্কার নেবার জন্য 12,000 টাকা প্রাইজ মানি।